সময় কম, আমাদের সময় কম। দুনিয়ার সময় কি বেশি না কম? যে যেটুক পাইছেন পাওয়া হয়ে গেছে। কতক্ষণ? আজকে ফজরের নামাজ পড়তে পারবেন কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। একজন যুবক বলো তো যে আমি বাঁচবই, সাহস করে বলো। তুমি মারবা এই জায়গায়, তোরে উঠতে দেওয়া হবে না। তুই খালি কোয়া যে আমি মারবো না, আল্লাহ তোরে এই জায়গায় বাড়ি যেতে দেবো না। পারে পারে? কোনো সাহস নাই, কোনো বলার কারো ক্ষমতা। যত বড় গোশের ছেড়ে মস্তান আর ওই চরমানিকদের মস্তান হোক, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে বাহাদুর হও, এ কথা বলার কারো ক্ষমতা নাই, বাঁচার উপায় নাই। তাহলে হায়াত যেটুক পাইছি পাওয়া হয়ে গেছে, ধরেন এখন হলো মরবো, এবং এখান থেকে যাইও কিন্তু মরবেন। মরার অঙ্গীকার করেই শোবেন বিছেনে। কি কন? আল্লাহুম্মা বিসমিকা বলেন, আমুতু ওয়া আহইয়া। কি কইছেন জানেন? আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই ঘুম আলো মরা। আপনাদের প্রত্যেকের জিন্দেগিতে দুই চারটে ওয়াকিয়া জানা আছে। নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিতের ভিতরে বহুত মানুষ এই রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই। কতক্ষণ? আমিও প্রত্যেকদিন মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাই, মরণের অঙ্গীকার নিয়ে বিছানায় চলে যাই। ঘুম থেকে উঠতেও পারি, নাও পারি। আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখনও কিন্তু ওই মরার কথাটাই আমি দোয়ার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার জীবিত কইরা দিয়েছে, আমারে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমারে সজাগ করে দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচায় দিয়েছে। স্থায়ী মরণের পরে কিয়ামতে ওই আল্লাহ পাক আবার উঠাইতে পারবে কি পারবে না? মিনহা খলাকনাকুম, এই মাটির থেকে তোমারে বানাইছি। অফিহা নুইদুকুম, তোরে মাটির মধ্যে এনেই ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে রাখিস যুবক, মাটির তলে যাওয়ার পরে এমন না যে তুমি আর কোনোদিন উঠবা না। মাটির সাথে মিশে গেছো তাই বলে তোমাকে আল্লাহ খুঁজে পাবে না, তা না। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোরে আবার দ্বিতীয়বার কিন্তু উঠাইয়া ছাড়বো। উঠাইয়া যাবি কোন জায়গায়? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকে যে যা দুনিয়া আমল করেছো, ভালো করলে সেটা পাবা, মন্দ করলে সেটাই পাবা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কত যে আয়াত! যাররা পরিমাণ নেকি করবা তাও সেদিন দেখতে পারবা, যাররা পরিমাণ গুনাহ করবা তাও সেদিন দেখা যাবে। বিশ্বাস হয়? এই অল্প একটু সময়ের কাজে লাগাই যাইতে হবে। আল্লাহ পাক নিজেই বলে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি মেলা না, একটু যারা সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জিন্দেগি দুনিয়া না আখিরাত? ভাই বলেন তো, আসল জিন্দেগি কোন জায়গা? আখিরাত, ঠিক না? দুনিয়ায় থাকবো কতটুক? যদি আপনি 70 বছরের হায়াত পান, আখিরাতের লম্বা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাবে তুলনায় দুনিয়ার 70 বছরের হায়াত 3 সেকেন্ড। এই যুবকটা কথা কইস না, কথা কলি বুঝবো যে গোষ্ঠী শুদ্ধ ভালো না। এদিক মাত্র 3 সেকেন্ড, 70 বছর মানে কথা কন কয় সেকেন্ড? এটা একটু বোঝানোর জন্য একটা কথা আমার বুঝতে হবে, যে জগৎ যেমন সে জগতের সবটা তেমন। আমাকে এই যে বাড়ির পাশের খালবিলির ভিতরে কাল্লি মাছ বাসতে মনে আছে নাকি? একটুক একটুক না, সাগরের থেকে কাল্লি আসে এত বড় একটা আইড মাছের মতো। আমাকে খালও ছোট, ওর মাছও ছোট, কাল্লিও ছোট। সাগর বড়, তার কাল্লি বড়। আমাকে এই নদীতে খল্লা মাছ বেশি বড়, একটু একটা নাক ফুলে যায়। সাগরের থেকে খল্লা আসে, সে গজার মাছের মতো একটা। সাগরও বড়, তার মাছও বড়, ঠিক না? সেম দুনিয়াও যেমন তার সবকিছু তেমন, আখিরাত যেমন তার সবকিছু তেমন। আখিরাত বড়, তার ঘন্টা বড়, তার মিনিট বড়, তার সেকেন্ড বড়, তার বছর বড়, তার মাস বড়, তার সপ্তাহ বড়, তার দিন বড়। ও দোস্ত, সেই আখিরাতের লম্বা লম্বা টাইমের সামনে, লম্বা লম্বা টাইমের ভিতরে থেকে 3 সেকেন্ড টাইম যতটুক, আপনার দুনিয়ার 70 বছর ততটুক।
এখন যে জায়গা থাকবেন যতটুক সে জায়গার জন্য করবেন ততটুক, এটাই হলো মোমেনের চাহিদা, এটা হলো ইমানের দাবি। কতক্ষণ? এটাই হুঁশিয়ারি, এটাই বুদ্ধিমানের কাজ। মাঝে মাঝে ঢাকা যান, ওই কৃষি যাইয়া পুলিশ লাইন যাইয়া বাসে ওঠেন, ও জায়গা যাইয়া গাড়ির অপেক্ষায় 10-15 মিনিট দেরি করা লাগে। তো মাসে 2 বার ঢাকা যান, 15 দুগুণি 30 মিনিট, এইভাবে বছর ভরে যান। এই উপলক্ষে আমাদের গোপালগঞ্জের কোনো বড় লোক, কোনো পয়সাওয়ালা কি ওই জায়গা যে 15 মিনিট দেরি করতে হবে বিদায় ওই জায়গা আলাদা আলাদা একটা বিল্ডিং কেউ বানাইছে? একটা বাথরুম নিজস্ব বানাইছেন, একটা সোফা সেট বানাইছেন? ও জায়গা কিচ্ছু করেন নাই, কারণ 15 মিনিট ও পেশাব ওই মরছে গাছের তলে যে বসলি হয়ে গেল, বাসের ফাঁসার তলে যে বসে বললি হয়ে গেল। 15 মিনিট ওর জন্য চেয়ার টেবিলের কি দরকার আছে? ব্যাগ ফাঁসার তলেতে বসে থাকলে হয়ে গেল। এই বলে কিছু করে না। বানান কোন জায়গার জন্য? যে জায়গা নিজে কিছুদিন বসবাস করবেন, ছেলে মেয়ে নাতি নাতনি বসবাস করবে। বিল্ডিং বানান সে জায়গার জন্য, বাথরুম বানান সে জায়গার জন্য, দামি দামি সবকিছু সে জায়গার জন্য। এটাই আপনার জ্ঞানের পরিচয় যে সত্যি আপনি বুদ্ধিমান। ও জায়গা বানান না। যদি ও জায়গা কোনো পয়সাওয়ালা একটা রুম বানায়, আমি এ জায়গায় রুম বানাওটা আমি মাসে 2 দিন আসি, 15 মিনিট করে দেরি করি, এখানে আমার বাথরুমের দরকার হয়, এই জন্য একটা বিল্ডিং করতেছি সুন্দর করে টাইলস করে একেবারে দামি দামি পাথর দিয়ে। সবাই বলবে কি টাহাই কামলাই, তাই না? পয়সা বেশি হয়ে গেছে, 15 মিনিটের জন্য বস্তা বই এটা আডাল দিছ, সবাই তারা ঠাট্টা পারবে না? তো এই কথা যদি সত্য হয় তাহলে আপনার আখিরাতের সামনে দুনিয়া 3 সেকেন্ড, এর জন্য আপনার কি কি করার দরকার তাই করেন। আর আখিরাতের জন্য কি কি করার দরকার তাই করেন। আখিরাত লম্বা টাইম, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নাত আদায়, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আবিন পড়বো, চাষ পড়বো, যাকাত দেবো, কুরবানি করবো, হজ করবো, মসজিদ করবো, মাদ্রাসা করবো, দান করবো, খয়রাত করবো। জীবনের সব ইনকামের মোটা অঙ্ক, জীবনের সম্পূর্ণ সময়ের মোটা অংশটা আখিরাতের জন্য খরচ করবো। এটা হলো জ্ঞানীর পরিচয়। কিন্তু আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহ কয় নাসির তুমি ওভাবে আটকাইও না, অনলি একটাও নামাজ পড়বে না, শেষে সব তুই উইডাইটি চলে দিবি না। সহজে কও, আমি জি আল্লাহ কিভাবে বলবো? আল্লাহ কয় যে আমার স্বভাব হলো নেই কম দেই বেশি। আল্লাহ নেই কম দেয় বেশি। আল্লাহ কয় দেখছো আমার 1 কেজি পাটের বীজ বুনই দাও, আমি 20 মণ পাট দেই। 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দাও, আমি 20 মণ পেঁয়াজ দেই। আমার 1 মণ ধান বুনই দাও, আমি 100 মণ ধান দেই। আমি নেই কম দেই বেশি। তোমারে 40 কোটি টাকা দিছি, 39 কোটি তুমি খাবা, আমার দিবা বছরে 1 কোটি। তোমারে 1 লাখ দিছি, 97,500 তুমি খাবা, আমার দিবা মাত্র 2,500 টাকা। আমি নেই কম দেই বেশি। তোমার জিন্দেগির 60 বছর 70 বছরের হায়াতের ভিতরে থেকে পুরো জিন্দেগি তোমার কাছে ব্যবহার করবা, আমারে দিবা মাত্র 120 দিন, মাত্র 120 দিন দিবা আমারে, আর সবটা তুমি কাজে লাগাবা। বস সারা গোটা জিন্দেগির গড় হিসাবে সারা জীবনে সব তোমার, আমারে দিবা জীবন টোটাল একবারে 120 দিন, 3 চিল্লা 4 মাস। তাহলে 70 বছর বেশি না 4 মাস বেশি? কথা কয় না, 4 মাস বেশি। 70 বছর বেশি না 4 মাস বেশি? 70 বছর আপনার আল্লাহ নিলে মাত্র 4 মাস। হিসেব মনে রাখবেন, আল্লাহ নিচ্ছে মাত্র কয় মাস? 4 মাস। 70 বছর আপনারে দিয়ে দিছে। 2 নম্বরে বছরে 365 দিন, আল্লাহ কয় 325 দিন তোমার, বছরে একটা চিল্লা 40 দিন আমারে দিবা বাৎসরিক হিসাবের থেকে। গোটা জীবনের থেকে 4 মাস, বছরের থেকে 40 দিন। তাহলে 40 দিন বেশি না 365 দিন বেশি? 325 দিন বেশি। 325 দিন আমারে দিয়েছে, আল্লাহ নেছে 40 দিন। মাসে 30 দিন, আল্লাহ কয় 27 দিন তোমার, যা খুশি করে বেড়াওগে। 3 দিন আমারে দিবা। 30 দিনের 3 দিন, 3 দিন বেশি না 30 দিন বেশি? 27 দিন বেশি। 27 দিন আমারে দিয়েছে, 3 দিন আল্লাহ দিয়েছে। সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিনও আমার, 6টা রাত আমার। বৃহস্পতিবারে দিবাগত রাত মার কাছে যাও, হাসপাতালের সামনে মার কাছে ওলামায়ে কিরামদের কাছে যাও। 14 পিরিয়ড, 7-7-14 মধ্যে আমি নিছি একটা, তোরে দিছি 13টা। দিনে রাত্রে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে, মূল নামাজের টাইম 5-12 মিনিট, 1 ঘন্টা। আল্লাহ কয় 23 ঘন্টা তোমার, আমার দাও 1 ঘন্টা। আমার নাসির যেভাবে তোমার কর্মসূচি দিয়েছে, 24 ঘন্টায় 1 ঘন্টা, সপ্তাহে 1 রাত, মাসে 3 দিন, বছরে 40 দিন, গোটা জীবনে 120 দিন। এই তরতিবে কাজ করো, হালাল হারাম বেঁচে চলো, হালালকে হালাল বলে অর্জন করো, হারামকে হারাম বলে ছেড়ে দাও, তাহলেই আমি আল্লাহ তাআলা ধরে নেব তোমার গোটা জীবন তুমি আখিরাতের জন্য খরচ করেছো। এতেই তোমার পরকাল সব ধন্য হয়ে যাবে।
আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইজা উদিয়াল আব্দু ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, শুনতেছেন শুনতেছেন, আমার একান্ত আপন মনের সম্পূর্ণ আবেগ এবং মনের সবচাইতে প্রিয় কথাগুলো আপনাদের কাছে বলারই আমার ইচ্ছা নিয়ে আসি। দূরে যাই, সারা বাংলাদেশ ঘুরি, মজলিস যেমন সেখানে সেভাবে গরম করে চলে আসি, কিন্তু আপনদের কাছে তো সেভাবে চলে না। আপনাদের কাছে একান্ত জরুরি কথাগুলো বলারই ইচ্ছা রাখি। সুর হোক আর না হোক, রস হোক আর না হোক, গুড় হলি হলো নাকি কন? যে আখে রস বেশি সে আখে গুড় কম, গ্যান্ডারি কুশরি, ওদিকে গুড় বানায় নাকি, ও গালে খাইয়ে বেলাই দেয়। আর খাই কুশরি রস কম, কিন্তু গুড় হয় ওতে, চিনিও তাতে হয়, ঠিক না? রস কম হলেই গুড় বেশি হয়। তো সাবধান, খেয়াল রাখবেন। আল্লাহ নবী বলেন, যখন মানুষকে কবরে রাখা হয়, আপনার প্রথম পরীক্ষার হল কবর, প্রথম পরীক্ষার হল। ইজা উজিয়াল আব্দু ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, আতিহি মালাকান, এই পরীক্ষার জন্য দুইজন হল নেগরান, হল সুপার আসবে, দুইজন পরীক্ষা নেওয়ার জন্য দুইজন পাঠাবে আল্লাহ তাআলা। আতিহি মালাকান, দুইজন ফেরেশতা। দুইজন কি? একটু মস্ক করি, দুইজন আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, ছাত্রলীগের দুইজন, যুবলীগের দুইজন, ছাত্র দলের দুইজন, জাতীয় পার্টির কেউ, আমাকে গোবরডাঙ্গার হুজুর। ইয়াতিহি মালাকান, এরা কোনো ঘুষ খাইয়ে চুপ করে উল্টো পাল্টা লেয় না, এদের কোনটা যে ভুলানো যায় না, যা পাবে তাই লিখবে। কথা কন? ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, তাদের নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির। আর কাঁধে যে দুইজন সারা জীবন ধরে লাগছে, তাদের নাম কেরামান কাতিবিন, সম্মানিত লেখক। এরাও মিথ্যে কথা লেখে না, ওনরাও মিথ্যে রিপোর্ট সংগ্রহ করবে না, যা বলবেন তাই। ফায়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন এসে আপনাকে বসাবে কবরে, দুইজন এসে কবরে বসাবে। যদি আমি আপনি এই স্বাভাবিক বডি নিয়ে কবরে যেতে পারি, তাহলে হাদিসে আসছে হুবহু এই বডিটাকেই বসাবে। আর যদি এই বডি নিয়ে যেতে না পারি, মৃত্যু যদি অন্যভাবে হয়, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সাগরে ডুবে গেছে, বাঘে খেয়ে ফেলছে, তার বডি নাই, তখন তার বসাবসিটা হবে রূহের সাথে। আসল মানুষ তো বডি না, কতক্ষণ? আসল মানুষ রূহ। আমার এই বডি আছে, প্রেসিডেন্টের বডি আছে, প্রধানমন্ত্রীর বডি আছে, আমাদের সকলের বডি আছে। যতক্ষণ পর্যন্ত ভিতরে রূহ আছে, অতক্ষণ পর্যন্ত আমাকে আমার কথা জিজ্ঞেস করে, এ নাসির সাহেব কি আসছে? ঢাকা থেকে কি বক্তা হুজুর আমক হুজুর হাফিজুর রহমান সাহেব আসছে? আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব কি আসছে? যতক্ষণ রূহ থাকবে। যদি ঢাকায় মারা যায়, তখন ওই মানুষটাই গাড়িতে আসে, তখন জিজ্ঞেস করে, কি কয়ে, এ লাশ কি আইছে? কতক্ষণ না কি কয়? অথচ সেই মানুষটাই আসছে, বডি সেইটি আসলো। আগে আসলে বলতো উপজেলা চেয়ারম্যান আসছে, এমপি সাহেব আসছে, মাস্টার সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, মৌলানা সাহেব আসছে, আর সেই মানুষটাই আসলো। এবার জিজ্ঞেস করে, লাশ কি আসছে? তাহলে বোঝা গেল, যা থাকার কারণে আমাকে মানুষ বলতো, তা এই বডি না, তা অন্য কিছু, সেটা হলো রূহ। সেটা কি? যা মুআমালা, কথাবার্তা। যুবক, প্রাণ প্রিয় যুবক, মন খুলে শুনবা, শোনা, নড়াচড়া করো না, এদিক সেদিক এলোমেলো দেখতেছি, চলে আসো এখানে। ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা এসে রূহকে বসাইবে, অথবা বডির ভিতরে রূহ দিয়ে তাকে বসাবে ফেরেশতা। ফায়াসআলানিহি, দুইজন ফেরেশতাই তাকে জিজ্ঞেস করবে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রব তোমার কে? ওমা দীনুকা, ধর্ম তোমার কি? বিশ্বাস হয়? জিজ্ঞাসা হবে? পাক্কা বিশ্বাস করেন, নইলে উপায় নাই। দুনিয়ার কোন জজের সামনে যে প্রশ্নের জবাব দিতে ভালো ভালো বিটা মানুষ, জিহ্বায় রস থাকে না। পুলিশে ধরলে ভালো ভালো মানুষ, তাগলা তাগলা জোয়ান মানুষ, জিহ্বায় রস থাকে না। অনেকে পুলিশে দেখে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। ফেরেশতার সামনে উপায় নাই, জিজ্ঞাসার জবাব দিতে হবে। মার রব্বুকা, রব তোমার কে? রেডি হয়ে যান বাবা। ওমা দীনুকা, ধর্ম তোমার কি?
ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে পথ প্রদর্শক হিসেবে, বক্তা হিসেবে, নবী হিসেবে যেই লোকটাকে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? চেনো? চেনো তাকে? যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আল্লাহওয়ালা হয়ে থাকেন, নবীর সুন্নাতের পাবন্দি করে থাকেন, তখন আপনি সহজে জবাব দিতে পারবেন। যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, রব তোমার কে, আপনি বলবেন রাদিতু বিল্লাহি রব্বান, বলেন, অথবা বলবেন রব্বি আল্লাহ, রব আমার কে, অবিল ইসলামি দীনান, ধর্ম আমার ইসলাম। আর কোন ধর্ম আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পাক্কা ঈমান ঠিক করেন আগে। অনেক মুসলমান আছে মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে বলে, বলার বাচন ভঙ্গি, জিজ্ঞাসার বাচন ভঙ্গিতে তার ভাব অর্থ অন্যরকম বোঝা যায়। জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ তো সবাইরে বানাইছে, হিন্দুদের হিন্দু বানাইছে, খ্রিস্টানকে খ্রিস্টান বানাইছে, ওরাও তো কিছু ইবাদত বন্দেগী ভালো কাজ করে, আল্লাহ কি একেবারে ওকে কিছু দেবে না? ওকে ধর্ম কি একেবারেই কিছু না? তাতে বুঝাইতে চায় যে উনি দাবি করে যে আমরা বলে দেই যে হ্যাঁ ওদের ধর্ম আল্লাহর কাছে কিছু না কিছু গ্রহণযোগ্যতা রাখে, উনি সেই পক্ষে। এতটুক মনোভাব যার আছে, হিন্দুদের ধর্ম একটা ধর্ম, তারও বিনিময় আল্লাহ দেবে, খ্রিস্টানদের ধর্ম ধর্ম, তারও বিনিময় আল্লাহ দেবে, ইহুদ নাসারাদের ধর্ম ধর্ম, তারও বিনিময় আল্লাহ দেবে, এমন বিশ্বাস আপনার থাকলে আপনি এখনো মুমিন হতে পারেন নাই, মুসলমান হইতে পারেন নাই, আপনার ঈমানের মধ্যে কমতি আছে। আপনি এক্ষুনি তওবা করে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র আল্লাহর কাছে কি ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পরিমাণ গ্রহণযোগ্যতা রাখবে না মালিকের কাছে। কবরে আপনাকে জবাব দিতে হবে, দীনি আল ইসলাম অবিল ইসলামি দীনান। 2 নম্বর প্রশ্নের জবাব অবিল ইসলামি দীনান। 3 নম্বর প্রশ্নের জবাব, কোন কোন riwayate আসছে যদি ঈমানদার হয় নবী পাকের ছবিটা কবরে বসে দেখতে পারবে। পাগল হয়ে বলবে হাজা নবী ওয়া হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি, এই তো আমার নবী যায়, এই তো আমার রাসূল, এই যে আমার নেতা। পাগল হয়ে যাবে। আরশে আজিমের মালিক আসমান থেকে ডেকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডেকে বলবে, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতা মণ্ডলী, সাআলতুমা আবদি, তোমরা আমার বান্দাকে প্রশ্ন করেছো, ফাজাবাত জওয়াবাতান সহিহা, সে সঠিক জবাব দিয়েছে, কাজেই তাকে কবরের জিন্দেগিতে 3টে পুরস্কার দিয়ে দাও। আমার দিক 1 নম্বরে আলবিসুহু মিনাল জান্নাহ, একটু কয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার কারণে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কার, আমার বান্দা আর এই মাটিতে খালি গায়ে শুয়ে থাকতে পারবে না, এখনই তার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও। 2 নম্বর প্রশ্নের জবাব দেওয়ার কারণে আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দা এই মাটির মধ্যে শুয়ে থাকতে পারবে না, জান্নাত থেকে খাট পালং বিছাইয়া দাও। 3 নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, কাজী আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে জান্নাতে একটা দরজা খুলে দাও। হাদিসে আছে ফায়ুফতাহ, সঙ্গে সঙ্গে খুলে যাবে, জান্নাতের সাথে আপনার দরজা খুলে যাবে কবরে। একটু কোন সুবহানাল্লাহ, একটু লোভ হয় এরকম একটা কবর পেতে চান? তাহলে আপনাকে এই 3টে প্রশ্নের জবাব নিয়ে যেতে হবে। যদি মনে না থাকে একটা কাগজে লিখে নিয়ে যান, দেখে দেখে পড়িয়ে কইয়েন। কাগজে স্বর্ণের প্লেটে লিখে নিয়ে গেলেও পড়তে পারবা না। যদি 3টে কথার পর তোমার পাক্কা ইয়াকিন না থাকে, 3টে কথার পর তোমার যদি আমল না থাকে, রবকে রব বলে স্বীকার, রব আমার কে? রবের মানে কি? প্রতিপালক। রবের মানে প্রতিপালক। প্রতিপালকের মানে অল এভরিথিং। যখন যা যে সিজনে যখন যেমন যে বয়সে যেটা দরকার সেই বয়সে সেই সময় সেইটা পরিবেশন করতে পারে যিনি, তিনি হলেন রব। প্রেসিডেন্ট পারবে? এ পারবে? এটা প্রধানমন্ত্রী পারবে?
সারা দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী পারবে না। যাকে যখন যেটা দেওয়া দরকার তখন তাকে সেইটাই আল্লাহ পাক দিয়ে থাকে। সিজনালি ফল, সিজনালি ফল, এক এক সিজনে এক একটা। মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করেছে এই সিজনে এই ফল খাইলে এই রোগের থেকে মুক্তি পাওয়া যায়। এর কারণে আল্লাহ তাআলা সেই সিজনে সেই ফল দিয়েছে, আর এক সিজনে আর এক ফল, আর এক সিজনে আর এক ফল, এমন করে পার্থক্য করে দিয়ে মানুষকে সুন্দর করে লালন পালন করতে পারেন যিনি, তিনি হলেন আমাদের রব। মায়ের পেটে থাকা অবস্থায় কি খাইছেন জানেন? মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের মাসিকের রক্ত খাইছেন। সবাই, লজ্জা শরমের কিছু না, আমিও খাইছি। বাচ্চা পেটে আসার আগে মাদের প্রত্যেক মাসে যে রক্তটা ক্ষরণ হইতো, আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক স্রাব। বাচ্চা গর্ভে আসার পরে এই রক্তটা আর ক্ষরণ হয় না যতদিন পর্যন্ত বাচ্চা পেটের থেকে বেরিয়ে না আসে। যাই কোথায় এই রক্ত? এই রক্তটা, রক্ত দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পেটের মধ্যে বড় করে। ওই রক্তের বিকল্প নাই ওখানে, ওই ছাড়া অন্য কোনো কিছুতে তারা লালন পালন করা যায় না। আবার রক্ত নাপাক, এই নাপাক জিনিস আল্লাহ মুখ দিয়ে খাওয়াবে না, কারণ মুখ আলো পাক, মুখে রেখেছে পাক। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাকুল বায়ান। এই জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর সুন্দর কথা বলাবে। জবান দিয়ে আল্লাহর জিকির হবে, জবান দিয়ে কালামে পাক তিলাওয়াত হবে, জবান দিয়ে কলেমা পড়া হবে, জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলা হবে, জবান দিয়ে সত্য কথা বলা হবে। এই জবানটা অত্যন্ত পবিত্র, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পেটে রাইখা ওই নাপাক রক্ত বান্দার মুখ দেখাওয়াই নাই। ও আমার গোশের সরেন প্রাণ প্রিয় যুবকরা, আল্লাহ পাক তোরে বড় বানাইছে মায়ের পেটের মধ্যে রাইখা, মায়ের পচা রক্ত দিয়া, তবুও সেই রক্ত তোর মুখ দেখাওয়াই নাই। তোর মুখ খান আল্লাহ পেটের মধ্যে পাক রাখছে। দুনিয়ায় আসার পরে ওই মুখ দিয়ে গাঁজা বা ফেন্সিডিল ঢুকাইস না। এদিকের যুবকরা তো গাঁজা বা খাই না, দাঁত মাইজে কুলিয়ে দিয়ে ওযু বানাই ফেলাইছে, চাইলিয়ে ফেলাই দেয় খাইয়ে। বাগান নাপাক করে ফেলাইছে, পাট তো কাটি ফেলাইছে। পাট থাকাকালে পাটের মধ্যে খালি ধুয়ো ধুয়ো গন্ধ। আমি মাঝে মাঝে ঘাস কাটতে যাই আমার বাড়ির পাশে, যাই দেখি যে সেই সিগারেটের প্যাকেট, তারপরে বোতল। আমি কিষেনকে জিজ্ঞেস করি এগুলো কি? কয় বসবেন না। কি বসবো না মানে? কগুলো মাল খাইছে। খায় না, খায় না। এ দোস্ত, মায়ের পেটে রাইখা তোমার জবানটা আল্লাহ পাক রেখেছে। দুনিয়ায় তুমি আইসা নাপাক করো না। আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছে, আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছে, আমি জান্নাতের জিম্মাদারি নিলাম তোমার জন্য। কোন সুবহানাল্লাহ। তুমি মাত্র দুইটি অঙ্গ, অনলি দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, মাত্র দুইটি অঙ্গ। শরীরে অনেক অঙ্গ আছে, দুইটি অঙ্গের জিম্মাদারি নাও। আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। নবী যদি কের জান্নাতের জামিন হয়ে যায়, ওর কি জান্নাত নিয়ার চিন্তা আছে? মাননীয় প্রধানমন্ত্রী যদি কের চাকরির দায়িত্ব নেয়, তার কি চাকরি মিস হওয়ার সম্ভাবনা আছে? প্রধানমন্ত্রী যদি কের ভ্যানে ওঠে, চাকরি দেওয়ার ওয়াদা না করলো, খালি তার ভ্যানে উঠছে, তাতেই আর ধরছে চাকরি হয়ে গেছে। ঠিক না? তাহলে প্রধানমন্ত্রী চাকরির দায়িত্ব নিলে যেমন বাংলাদেশের চাকরি মিস হওয়ার সম্ভাবনা নাই, আমার নবীও যদি তোমার জান্নাতের জিম্মাদারি নেয়, নিশ্চয়ই তুমি জান্নাত পাইবা, কোনো সন্দেহ নাই। মাত্র অঙ্গ দুইটা। কয়টা? দুইটা অঙ্গের জিম্মাদারি নাও। এক নম্বরে মা বাইনা লাহিয়াইহি, দুই নম্বরে মা বাইনা রিজলাইহি। এক নম্বরে তোমার দুই মাড়ির মাঝখানে, দুই মাড়ির মাঝখানে একটা অঙ্গ, নাম তার জিহ্বা। জিরমুখু সগীর, বডিতে ওইটা বড় ছোট, শরীরের অনেক অঙ্গের চাইতে জিহ্বা ছোট না? ওমা বাইনা রিজলাইহি, আর দুই রানের মাঝখানে আর একটা অঙ্গ, সেটাও বডিতে বড় ছোট, অনেকের চেয়ে ছোট। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, জিরমুহু সগীর ও জুরমুহু কবীর। যদিও ওই দুইজন ছোট, ওই দুইটার আকাম বড় বড়, ওই দুইটার অন্যায় সবচেয়ে, ঠিক কিনা? আরে হাদ্দে দাউদে কোপ দিলি কাইটা যায়, সিলাই করে মলম দিলি মিশে যায়। যারা হাতুস সিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা লিসানু, জিহ্বে দে কোপ দিলি এমন কাটা কাটে, মরণ কাল পর্যন্ত মেটে না। গনে গনে মনে পড়ে, তুই তো ভালোই দিচ্ছিস, কিন্তু তোরে দেখলি আমার সেই কথাটা মনে পড়ে, তুই সামনে আসিস না। লাখ লাখ টাকা দেওয়ার পরও সেই কথাটা বলে না। এমন মারাত্মক কথা 30 বছর আগে একটা কয়ে তুইছে, 30 বছর পরে সামনে আইছে, তুই সামনে আসিস না, তোরে দেখলি মনে পড়ে। এ কথা ভুলাই যায় না। কতক্ষণ
জিহ্বার বডিতে ছোট এবং তার মধ্যে শরীরের অন্য সব অঙ্গের মধ্যে হাড় আছে, জিহ্বার মধ্যে হাড় নাই, ঠিক না? কেন জিহ্বার মধ্যে হাড় দেয় নেই? ভাই আজবারায়ে নরম গুপ্তান সুজবাবে উস্তখা ভক্ত গুয়েলা মুলায়েম নিসকারে আকেলা। ও দোস্ত, জিহ্বার হাড় দিলে আল্লাহ দিতে পারতেন, হাড় দিলে আল্লাহ দিতে পারতেন, এবং হাড় দেওয়ার পরেও কথা হতো। হাড় দেওয়ার পরে আল্লাহ জিহ্বাতে যদি কথা বলার ইচ্ছা করতেন তাহলে হাড় দেওয়ার পরেও কথা বলাইতে পারতেন, কিন্তু জিহ্বাকে হাড়বিহীন বানাইয়ে নরম বানাইলেন কেন? যাতে তুমি নরম নরম মিষ্টি মিষ্টি কথা কও। কিন্তু সেই নরম জিহ্বা দিয়ে তুমি এমন গরম কও দেশে আগুন ধরে যায়, ঠিক না? এই জিহ্বাকে আল্লাহ পাক রেখেছে দিশতে ওর উপরে মদ, দিশতে ওর উপরে গাঁজা, ওর উপরে আবার দিস না, ওর উপরে ফেন্সিডিল দিস না। আমার নবী বলেন, আমি মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়েছি। আমার প্রিয় যুবকরা মনে রাখ, আল্লাহর নবীর হাদিস বিশ্বাস কর। আমি যদি সচক্ষে দেখতাম, আমি নাসির দেখে এসে বললে অস্বীকার করলে করতে পারতাম, আমরা সবাই মিলে দেখলে ভুল দেখলে দেখতে পারতাম, কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই। আমার নবী একা দেখছে। সবার দেখার চাইতে নবীর দেখা সত্য কিনা? আমার নবী বলেন, মেরাজের রাত্রে আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলারা মাথায় চুলের ঝুঁটা, মাথার চুলের ঝুঁটিকে উপরে রডের সাথে, আগুনের রডের সাথে পেঁচায়া বাঁধা, সম্পূর্ণ শরীরের কাপড় খোলা, ল্যাংটা উলাঙ্গিনী, জাহান্নামের আগুন নিচে দিয়ে তাপ দিচ্ছে, আর গায়ের সমস্ত রক্ত মাংস গলে গলে পড়তেছে। উদাহরণস্বরূপ আপনি যাইয়া দেখতে পারেন, এই যে আমাদের স্ন্যাক্স গুলো যেগুলো আছে রেস্টুরেন্ট, ওর ভিতরে গ্রিল পাকায় দেখছেন না? মুরগির গ্রিল ঢুকাই দিয়ে নিচে দিয়ে গ্যাসের আগুন তাপ দেয়, গড়ে আর গড়ে আর তার গায়ে তেল গলে গলে পড়ে। ওরে ও তো লাস্টে পুড়িয়ে শুকাইয়া যায়, কিন্তু জাহান্নামের এই মহিলাগুলো শুকাচ্ছে না, গায়ের রক্ত মাংস খসে যাচ্ছে। এই উলাঙ্গিনী মহিলাদের শরম গায়ে পচা পুজ বের হইতে আছে। এ পুজ আসলো কোত্থেকে? লক্ষ লক্ষ বছর জাহান্নামে পুড়া দেওয়ার পরে এই মহিলারা চিৎকার মারছে, রব্বানা আসরিবনা শাইয়াম মিন মাইন বারিদ, ও আল্লাহ, আগুনে তোর সহ্য হয় না, একটু ঠান্ডা পানি তুমি আমাদেরকে দাও। 70 লক্ষ বছর চিৎকার করার পরে এমন ঠান্ডা পানি দেবে, যেই ঠান্ডা পানি পান করার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে থাকতে যে পরিমাণ কষ্ট হচ্ছিল তার চাইতে কষ্ট বেড়ে যাবে। গরমের চাইতে ঠান্ডাও কিন্তু কষ্টদায়ক কম না। আজ 8টা মাস গরম, 7 মাস গরম চলতেছে, সবার চেহারা টলটল করতেছে, কি সুন্দর। মাত্র পুষ মাসে যাইয়ে 6-7 দিন ধুমসা শীত, দেখবেন ফর্সা মানুষ পুড়িয়ে কাউর মতো হয়ে যায়। 7 মাস পর্যন্ত এত গরম, একটা খবর পাইলাম না যে গরমে মানুষ মরে গেছে। মারাত্মক শীত যখন 10-15 দিন পরে খবর আছে যে উত্তরবঙ্গে মরিয়ে সাপ হয়ে যাচ্ছে, বুড়ো একটাও নাই, বুড়োরা মরতেছে আগে। আদা বয়সী গুলো ইরিদান লাগাতে যায়, সে জায়গা কোড়া হয়ে পড়ে পড়ে রয়েছে, ঠিক না? তাহলে আগুনের চাইতে জাহান্নামের শাস্তিদায়ক যে ঠান্ডা তাও কম না। এমন পানি দিয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে বড় শরীরটা জমে একেবারে বরফ হয়ে গেছে, এখন অস্থির লাগতেছে। ও আল্লাহ, ঠান্ডা পানি চাইলাম, কি ঠান্ডা দিলা, এটা তো কষ্টদায়ক ঠান্ডা। রব্বুল আলামিন আসরিবনা শাইয়াম মিন মাইন হামিম, ও আল্লাহ, এখন একটু গরম পানি দেন তো, তাহলে ঠান্ডা গরম মিশে মোটামুটি একটা ভাবে আসবে। এ বলার সাথে সাথে পাবে না, আবার 70 লক্ষ বছর চিৎকার মারবে, রব্বানা আসরিবনা শাইয়াম মিন মাইন হামিম, আল্লাহ একটু গরম পানি দেন। 70 লক্ষ বছর চিৎকারের পরে আবার আল্লাহ পাক গরম পানি দিবে। এই পানি প্রথমে খাইতে দেবে না, সুব্বু ফাকারাসিহিন্না হামিম, তাদের মাথায় গরম পানি ঢেলে দেবে। গরম পানি গায়ে লাগার সঙ্গে সঙ্গে বিশাল বিশাল ফুসকা ঠোসা পড়ে যাবে। এই ঠোসা পড়া সব পুষ। সুম্মা সুব্বু ফাকারাসিহিম হামিম, আবারও দ্বিতীয়বার তাদের মাথায় গরম পানি ঢেলে দেবে। দ্বিতীয়বার গরম পানি দেওয়ার পরে শরীরের সমস্ত ফুসকা গুলো ফাইটা
পুজগুলো একটা ড্রেন দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, ওই গর্তের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিবে, টকবক টকবক করতে থাকবে। এখনো খাইতে দেয় না গরম পানি, গরম পানি চাইছে, শুধু দুইবার মাথায় পানি ঢেলে দিয়েছে। এই যে পুজ বের হইল, এই পুজ যাই একটা ড্রেনের মধ্যে জমা হইছে, ওই ড্রেনের নিচে দিয়ে জাহান্নামের আগুন দিয়ে জাল দিচ্ছে, দিতে 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 এমন গরম হয়ে গেছে সেই পুজের ভিতর দিয়ে আগুন উঠতেছে। এরকম দেখা যায় ওখান থেকে পেয়ালা ভরে দেবে, খাও তুমি গরম পানি চাইছো, ঠান্ডার যন্ত্রণায় ভিতরে ঠান্ডা লেগে গেছে, ওই গরম পানি ধরে চুমুক দিয়ে পান করবে। ওইটা হলো গরম পুজ, নিজের গায়ের পুজ, নিজের শরীরের পচা পুজ, ওইটা জাল দিয়ে তারে দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ালা ধরে চুমুক দিয়ে খাইতে না খাইতে পেটের ভিতরে যত নারী ভুড়ি আছে ওগুলো সব পয়সা শরম গাইতে বের হওয়া শুরু করবে। নবী পাক বলেন, দেখতেছিলাম ওই পুজগুলো খাইতেছে এক শ্রেণীর পুরুষরা। আমি দেখে আসছি পুরুষরা খায়, ওই পুজ খায় পুরুষরা। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল মানে হাউলাই মানে হুন্না, এই নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল বলে, কুল্লু হাউলাই উম্মতুক, এ সব আপনার উম্মতের দৃশ্য আপনাকে দেখানো হচ্ছে, আপনার উম্মতের পিকচার অ্যাডভান্স করে আল্লাহ পাক দেখাইছে, আপনার উম্মতের অবস্থা এমন হবে। আরে জিব্রাইল তাড়াতাড়ি বলো, কার কি দোষ, কোন দোষে কে পড়তে, কে এই কষ্ট পাচ্ছে, এই শাস্তি কে উপভোগ করছে? জিব্রাইল কা হুজুর, আগে নারীদের পরিচয় নেন, হুন্নাজ জুনাত, এরা আপনার উম্মতের ব্যভিচারিণী নারী। পোস্ট কোয়ার্টারের মহিলা, বিভিন্ন হোটেল, নাইট হোটেলে যে তারা ডিউটি করে এক শ্রেণীর মহিলারা, বন্ধু বান্ধবের সাথে আনন্দ উৎসবে জিনা করে মহিলারা, বিভিন্ন পদ্ধতিতে জিনা করেছে। এই জিনাখোর মহিলাদের বিচার, ওরা তওবা করে নাই, এ মনে রাখবেন, তওবা করে নাই। তওবা না করে ওই অবস্থায় জিনার স্বাদ ভিতরে থাকতে থাকতে দুনিয়ার থেকে চলে আসছে। তাদের বিচার কোটি কোটি বছর এভাবে ঝুলন্ত থাকবে গ্রিলের মতো, আর এভাবে গলে গলে খসে পড়বে। এইগুলো আপনার উম্মতের মহিলারা। আর খাইতেছে যারা, তারা পুরুষদের মধ্যে দুই দল। একদল হলো জানি, জিনাখোর পুরুষ, ব্যভিচার করেছে, জিনা করেছে, দর্শন করেছে, অপহরণ করেছে, পরনারীকে ইচ্ছায় অনিচ্ছায়, তার স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, জোর করে হোক আর তার সাথে সম্পর্ক করে হোক, তার সাথে জিনা করেছে। আর এই জিনার থেকে তওবা করে নাই, জিনার চাহিদা ভিতরে থাকতে থাকতে ইন্তেকাল করেছে। এই সকল পুরুষদের কোটি কোটি বছর শাস্তি হবে, তারা ওই নারীদের শরণগাদে বের হওয়া পচা পুষ খাইবে। আর কারা? ওই রকম সারিবুল কমার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, হিরোইন খোর, এই সমস্ত মাদক নেশাখোর যত উম্মত আছে, ও যুবক মনে রাখ, ভুলে যাস না, মনে রাখ, বিশ্বাস কর, পায়ে ধরি, আল্লাহর কসম পায়ে ধরি, আল্লাহর কসম সত্য কথা বিশ্বাস কর। ধরা যেদিন কাবি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, অন্ধকার কেটে গেলে বুঝবি তুই কি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। মর্দ মারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রক্তা আজজাহা। দুনিয়ায় যতক্ষণ আছি আমরা কেউ সজাগ না, এখন আছি ঘুম। চক্ষু বন্ধ করে কবরে গেলেই ঘুম ভাঙবে, সজাগ হব। সজাগ হলে যেমন সপ্তাহ দেখা যায়, কবরে যাওয়ার পরে সপ্তাহ তুমি পাইবা। একাকোক্ত নামাজের বিনিময় তোমার গলায় কতগুলো সাপ ঝুলিয়ে দেওয়া হবে। ওরে সাপে তোমার দুই গালে দংশন করবে, তোমার মাথায় দংশন করবে। আর যাকাত দাও নাই, তার কারণে সাপ গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যে সকল অন্যায় করেছো, প্রত্যেকটা অন্যায়ের বিচার প্রাথমিকভাবে তুমি কবরে বসে আংশিক আংশিক পাইবা। মূল বিচার হবে তোমার কিয়ামতের ময়দানে। ও আমার বন্ধু যুবকরা, নাপাক খাইয়া জিহ্বাটারে নাপাক করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না। দেখে শুনিয়ে একজন আলেম হেঁটে যায়, একজন মুরব্বী যায়, তার সামনে ধম করে এমন একটা বকানি দেয়, লজ্জাতে আমরাই মাথা নিচু করে ফেলি। আল্লাহ নবী বলে, আমি মেরাজের রাত্রে আর একটা সেক্টরের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে, নারীদের শরমগার মতো তাদের মুখের আকৃতি। জাহান্নামীদের ভিতরে এইরকম ব্যতিক্রম চেহারা থাকবে। জান্নাতীরা সব হবে এক কোয়ালিটির, লম্বা হবে 60 গজ, বলেন আলহামদুলিল্লাহ। বডি যত বড় হয়, স্বাদ আনন্দ উপভোগ করতে তত অনুভূতি বেশি হয়। আবার বডি যত বড় হয়, শাস্তি উপভোগও তত বেশি হয়, অনুভূতি বেশি হয়, ঠিক কিনা? একটা পিপিলিকারে পাড়ায় দিয়ে ডলি বেলায় দিয়েছেন, সে টেরো বাইনে কন্যা মরি গেছে।
আর একটা মানুষে মারলি বাড়িতে বাড়িতে কতক্ষণ ধরে মারা লাগে। বডি যত বড় হয় তার শাস্তি তত বেশি হয়, বডি যত বড় হয় তার শান্তিটাও উপভোগ করতে তত সুবিধা হয়। এই জন্য এই এখন যে ছোট ছোট পিসি পিসি বডি আছে, এই বডিতে জান্নাতে যাবেন না, জান্নাতে যাইবেন 60 হাত লম্বা, চেহারা হবে, গায়ের রং হবে আব্বাজি আদম আলাইহিস সালামের মতো, চেহারার সৌন্দর্য হবে পুরুষদের হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, নারীদের চেহারা হবে জান্নাতি হুর, এর আর বর্ণনা শেষ নাই। হুজুর বলেন এত চেহারা হবে যে জান্নাতি নারীরা যদি একজন হাতের কেনি আঙ্গুল দুনিয়ায় জাগায় দিত, তাহলে দুনিয়ায় সূর্যের আলোটা নিভে যেত। একজন মহিলা যদি জিহ্বার থেকে এক ফোঁটা লালা নদীতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। লোভ হয় না। কেউ কেউ কইছে চালিতা ভেস্তে যাই আর কিছু খাবো না, বিটিকে স্যাপ খাবো। খাবা, তবে খাবার আগে দাঁত মাইজে যাইও। তোমার মুখে যদি গাজার গন্ধ আর বিড়ির গন্ধ আর আবার গন্ধ হয়, তবে বিটিরা থাপড়ায় ফেলাই দেবে না। কথা কন না কে? দাঁত সাফ করে যাইও, মেসাক করে কুলিয়ে পরিষ্কার করে যাইও। এটা এমনি মেসাক হবে না, এটা তওবার মেসাক। মেসাক খানের নাম কি? মেসাকের নাম কি? তওবা। অন্তর থেকে যুবকরা একটু, শুধু যুবকরা, এর ভিতরে সবাই তো আর গাঁজা খায় না, সবাই তো আর নাপাক খায় না, কেউ কেউ খায়। মাশাআল্লাহ খানেওয়ালা কেউ না আছেন তো? অবশ্যই আছে, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আছে। তো সবাই মিলে যদি হাত উঠাই, সেই সাথে সাথে তারাও হাত উঠাবে। আর নাইলে যদি বলি যারা গাঁজা খাও তারা হাত উঠো, বুঝি গেলি উঠবে? কোনোদিনই উঠবে? এটা একটা লজ্জার ব্যাপার। এ জায়গা উঠবে না, সে জায়গা না উঠে পারবা? হাত উঠোনই লাগবে। কথা বল না কেন? ডাক দিলে উঠাই লাগবে। আল্লাহ পাক বলে এ বের হ, এ জায়গা বসে থাকতে পারবি না। যারাই একাম করে আসছে জায়গা বসতে পারবি না, বের এখান থেকে। ওঠ, উঠাই লাগবে। তুমি উঠতে চাবা না, মাথা নিচু করে ফেলবা। যত মাথা নিচু হবে তত ফাঁসা উঁচু হবে। কথা বল না কেন? ধরা পড়ে যেতেই হবে। ও দোস্ত, কিয়ামতের মাঠে ধরা পড়ে যেতেই হবে। আমি সকলের সম্মিলিত ভাবে যুব সমাজের কাছে চাই, তোমরা আমার গোপালগঞ্জের যুবক, তোমরা বেঁচে থাকলে আল্লাহ বাঁচালি, একদিন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব থাকবে না, একদিন আমাদের এমপি মহোদয় থাকবে না, একদিন আমাদের মেয়র মহোদয় থাকবে না, আরো বড় বড় নেতা যারা আছে তারা থাকবে না। ধারাবাহিক ক্রমে তোমরাই সেই জায়গায় উঠবা, তোমরাই সেই জায়গায় যাবা। আমি তোমাদের দীর্ঘ হায়াত কামনা করি, সুস্থতার সাথে লম্বা হায়াত, উচ্চ শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হও, তোমরা সমাজের সমাজ সেবক হও। এই বলে আমার অন্তরের দোয়া উজাড় করে ঢেলে দিলাম। তোমাদের প্রতি আমার অন্য অন্য জেলার সব যুবকের চাইতে ভালোবাসা বেশি। মোহাব্বতের সাথে আমার সাথে একটু হাত তুলে আল্লাহর কাছে নবীর হাতে বায়াত হইতে পারবা যে আমরা জীবনে আর কোনোদিন নাপাক মুখে দেব না। হাতে একটু আল্লাহকে দেখাই দিই, আমরা জীবনে কোনোদিন মদ, গাঁজা, ইয়াবা, সিগারেট, বিড়ি, হুক্কা মুক্কা এগুলো নাপাক মুখে দেব। আল্লাহ তুমি হাতগুলো দেখেছো, এই হাতগুলোকে তুমি হেফাজত করো, এদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ তওবার বিনিময়ে তাদেরকে হাউজে কাউসার পান করাই দিও। মাশাআল্লাহ, ধন্যবাদ। লাউ বাযাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। প্রথম দিন জান্নাতে যাওয়ার সাথে সাথে, ও যুবক পাগলামি করিস না, পার্ক দিয়ে ঘুরিস না, প্রথম দিন বেহেশতে যাওয়ার সাথে সাথে 72টা বউ পাবি। পাইতে হলে দুনিয়ার এই ফাও বউগুলো বাদ দিতে হবে। এই সমস্ত আজেবাজে গুলো বাদ দিলেই সেই জায়গার অরিজিনাল 72টা পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। পরিষ্কার আমি হাদিসে দেখেছি। এরপরে এই মিশকাত শরীফে পড়াইছি, বাবুল জান্নাতের ভিতরে পড়াইছি, জান্নাত ওয়া আহলিহা এর মধ্যে আমি এই বছরে পড়াইছি। প্রত্যেক জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাজারে ডাক দিবেন, একটা বাজার উন্মুক্ত একটা বাজার খুলবে। স্ত্রীরা বাড়ি থাকবে, হুররা বাসায় থাকবে, সব পুরুষরা যাবে ওই বাজারে। বাজারের থেকে ঘুরে আসার পরে প্রত্যেক পুরুষে বাজারের থেকে স্ত্রী কিনে নিয়ে আসবে মাসে 1000। মাসে 1000। এ থবে কোন জায়গা? জায়গার সংকট। আপনাকে সবচাইতে ছোট জান্নাত যাকে দেবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দেবে।
তাতে 100 বিঘে হবে না? এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ। আর বড় হুজুর যারা, বড় বড় যারা সদর সাহেব, হাফেজি হুজুর, সরমুনার হুজুর, এরা যারা বড়রা আছে জান্নাতে যদি যায়, উনাকে জান্নাত আরো বড় হবে। এর সবচেয়ে নিতান্ত সবচেয়ে পরে শেষে যে গরিব বেস্তি বেচতে যাবে তারই দেবে 10 দুনিয়ার সমান জায়গা। বৌথু আর জায়গা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহু আকবার। ওখান থেকে ঘুরে আসার পরে জান্নাতি স্ত্রী যেগুলোকে বাসায় রেখে গেছিলেন, ওরা আপনারে দেখেছি চিনবে সবকিছু দেখে, কিন্তু দেখে বলবে যে তুমি গেলে দি কোন চেহারায়, আসলে দি তার চেয়ে কত বেশি ভালো চেহারা। এমনি তো জান্নাতিকে চেহারা তো খারাপ না, জিজ্ঞেস যে চেহারায় তার চাইতে অনেক গুণ চেহারা বেড়ে গেছে। আপনি বাজার দিয়ে ঘুরে আসার সাথে সাথে ওইটার নাম হলো বউ বাজার আর রূপের বাজার। বউও পাবেন, রূপও আপনার বেড়ে যাবে। এসে দেখবেন যে স্ত্রীদের রূপও তার চাইতে দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। এলো জান্নাতীদের কোয়ালিটি। আর জাহান্নামীদের অবস্থা এরকম, এক একটা এক এক অবস্থা। হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি পুরুষ মহিলা, পুরুষ ও মহিলাও এরকম হাজার হাজার আছে, তাদের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো। হাত আছে ঠিক মতো, পা আছে ঠিক মতো, মাথা আছে ঠিক মতো, বডি আছে ঠিক মতো, মুখখান নারীদের লজ্জাস্থানের মতো। বলেন তো কত বড় বেডাঙ্গা। এই বিকলঙ্গ অবস্থা যতদিন থাকবে ততদিন জান্নাতে দেওয়া হবে না। আপনি মোমেন, জান্নাতে একদিন যাবেন। আপনি ঈমান আছে, জান্নাতে একদিন যাবেন। কিন্তু প্রথম চান্সে যে জাহান্নামে গেছেন, জাহান্নামে যাওয়ার পরে আপনার চেহারাটা এরকম করে দিছে। এই অবস্থা পরিবর্তন না হওয়া পর্যন্ত ঈমানের বদৌলতে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতে যাওয়ার জন্য ওই ফিগার হওয়া লাগবে। ওই ফিগারে আসার আগ পর্যন্ত আপনার দেহের ভিতরে যত ময়লা কুচাল আছে এইটিকে সাফ করার জন্য জাহান্নাম নামক একটা কর্মকার, জাহান্নামের নামক একটা কারাগারে দেওয়া হবে। আর ওই জায়গায় একজন কর্মকার আছে, নাম তার মালিক ফেরেশতা। ওই ফেরেশতার নেতৃত্বে হাজার হাজার ফেরেশতারা আপনাকে সাইজ করবে। আপনি মাটি কাটবেন, এদিক থেকে উদাহরণ দিলে বুঝবেন। আপনি মাটি কাটবেন, মাটি কাটতে কোদাল বানায় কি কাঠ দিয়ে না লোহায় দিয়ে? লোহায় দিয়ে। এখন লোহা নিয়ে আইছেন যে 1 নম্বর কোদাল বানাই দিবা, ওই যে রেল লাইনে কাজ করতেছে একটু কাটিয়ে ফেলে দিছে, তাই পাইয়ে সে জায়গার কন্ট্রাক্টরের সাথে লাইন কাট করে যে আমার এই রেল পাটিতে কোদাল বানাই দিবা। এখন মাটি কাটতে তো লোহা লাগে, কোদাল লাগে। এই রেল পাটিরে কোদাল না বানাইয়া ওই দেখি গুতলি মাটি কাটা হবে, ভুইর কাটা হবে, ও কোদাল বানাতে হবে না? এই কোদাল বানাতে কি জিব্বেতে চাটলি কোদাল হবে? স্বর্ণকারের কাছে দিলি ও যদি জীবন বরিও বাড়বে, তাহলে এই রেলপাটিকা বাড়ো কি কোদাল বানাতে পারবে? ও দেবে কার কাছে? কামারের কাছে। গোপালগঞ্জ কামারপাড়া কামারের কাছে দেবে। কামারে পোড়া দেবে আর পিটেবে, পোড়াবে পিটেবে, পোড়াবে পিটেবে, এই করতে করতে চ্যাপটা বানাবে। এরপরে সুন্দর করে স্বামী বানাবে, তারপরে রাত দিয়ে ঘষে সাফ করবে, মুখখানে দাঁড় দেবে, এরপরে পিছনে আষাঢ়ি লাগাই দিলি কোদাল হবে, তারপরে মাটি কাটা যাবে। সেম কোয়ালিটি। আপনার চেহারা সব ঠিক আছে, কিন্তু মুখখান হয়ে গেছে নারীদের শরমগার মতো। অথচ আপনি নামাজ পড়তেন, অথচ আপনি রোজা রাখতেন, অথচ আপনি কলেমা পড়ছেন, আপনি ভালো কাজও কিছু করছেন, কিন্তু ওই গুনার বিচারে, যেই গুনাহটার কারণে এই অবস্থা হয়েছে, ওই গুনাহ যতদিন মোচন না হবে অতদিন পর্যন্ত মালিক ফেরেশতা কর্মকার জাহান্নামের মধ্যে পোড়াবে পিটাবে, পোড়াবে পিটাবে করতে করতে লক্ষ লক্ষ বছর পোড়াতে পোড়াতে তারপরে মানবিক চেহারা আসবে। এরপরে আলাদা জায়গায় একটা সুবনি দেবে। দেখবেন কর্মকারের দোকানের লোহা যখন ফাইনাল হয়ে যায়, আলতাল কাটা হয়ে যায়, রাত দিয়ে ঘষা হয়ে যায়, শেষে একটা পোড়া দিয়ে কি হাতে ধরাই দেয়? গামলা ভরা পানি আছে না? আছে না? ওই পানি জমজম পানি না, পচা কুয়োর পচা পানি। ওর মধ্যে একটা সুবনি দিলি, তারপরে কই দাও দিয়ে কাজ করা যায়। সেম জাহান্নামীদেরকে উঠাইয়া আল্লাহ তাআলা এই পুরানো পিটানোর পরে মানবিক চেহারা আইনা জান্নাতে দেওয়ার যোগ্য বানানোর জন্য একটা কুয়া রাখছে, ওইটার নাম হলো আবে হায়াত। ওই কুয়ার মধ্যে চুবনি দেওয়ার পরে আব্বাজি আদম আলাইহিস সালামের মতো বডি, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা, মা হাওয়া আলাইহিস সালামের মতো বডি, মা হাওয়া আলাইহিস সালামের মতো চেহারা, নারী আর পুরুষ সব জান্নাতে যার যোগ্য হয়ে যাবে। কিন্তু তার আগে তোমার চেহারা থাকবে লক্ষ লক্ষ বছর নারীদের শরমগার মতো। দোষ কি? জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ফামা বালুহুম ওয়া বালুহুন্না, এদের কি দোষ? কয় যে হুজুর, এরা হলো যখন দুনিয়ায় ছিল তখন তারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। প্রত্যেক দেশে প্রত্যেক ভাষাভাষীরা এই শব্দটা ব্যবহার করে, যার যার নিজ ভাষায় কথা বলতে গেলেই নারীদের শরমগা উচ্চারণ করে। এই নারীদের শরমগা উচ্চারণ করা জবানের থেকে দূর করো, পরিষ্কার করো। মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি, তোমার দুই বাড়ির মাঝখানে অঙ্গটা, ছোট্ট অঙ্গটা রেখে কন্ট্রোল করো। এ দোস্ত, জিহ্বা দিয়ে কথা বলায় কে?
আল্লাহ পাক নিজেই বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওরে তোর দুইটা চোখ কি আমি দেই নাই? তোর দুইটা চোখ তোর আব্বা মা দেয় নাই, তোর দুটো চোখ তোর প্রেসিডেন্ট দেয় নাই, তোর দুটো চোখ তোর নেতা দেয় নাই, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে নাই, তোর চক্ষু দুটো আমি আল্লাহ দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোরে ঠোঁট আর জিহ্বা আমি দিয়েছি। আমি যেহেতু অঙ্গ তিনটে দিয়েছি, অঙ্গ তিনটেকে আমার হুকুম মতো ব্যবহার করবি, পুরস্কার আমার কাছে পাইবি। এই তিনটে অঙ্গের সাথে উল্টো পাল্টা ব্যবহার করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আদায় করে নেব। অন্যায় যার, বিচার তার। আমার জিহ্বা আছে, আমার মুখের জিহ্বাটা আমার দিক, আপনার মুখের জিহ্বাটারও যে সাইজ, কুত্তর মুখের জিহ্বাটাও তো সেই সাইজ, ছাগলের মুখের জিহ্বাটারও সেই সাইজ। তারা জিহ্বে নাড়া দিলি, ছাগলে নাড়া দিলি বেয়া বেয়ারে, কুত্তায় নাড়া দিলি গেউ গেউয়ারে, আর আমি নাড়া দিলি কি সুন্দর সুন্দর কথা হয়। তাহলে এই জিহ্বে নাড়িয়ে কথা বানানোর মালিক কে? তুমি সেই জিহ্বে দে অকথ্য ভাষায় গালাগালি করো, কাজাকাজি করো, জিহ্বে হারাম দাও, আল্লাহ তাআলা তোমার জিহ্বেটাকে প্যারালাইসিস করে ফেলাই দিতে পারে। মরার আগে 10 বছর থাকবি, স্টক করে পড়ে থাকবি, কথা বলবি না, খালি নালাবি আর কানবি, খালি নালাবি আর কানবি, কিচ্ছু করতে পারবি না। বুঝিস এতদিন যুবক, আমার প্রিয় যুবক, গোপালগঞ্জের যুবক, আজকে তওবা কর। গোশেশ্বর সরমানিক যে বাড়ি বিদায় সেই দাপটে তোমার বয়তে ফেরেশতা কিন্তু বাড়িতে একটু কম বাড়ি হবে না। যে বলবো আমরা কিন্তু গোশেশ্বরের ক্যাডার, তাহলে জোরে বাড়ি হবে। দুনিয়ায় যে যত বড় ক্যাডার তার বাড়িও তত জোরে হবে। কতক্ষণ তওবা করা যাবে তো? আজকে খাস তওবা, পাক্কা প্রতিজ্ঞা করতে পারবেন যার জীবনেও কোনোদিন মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করব বাস, সারা জীবনে যত গালাগালি দিছিলেন সব গালাগালির গুনাহগুলো নেকি হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কুদরতি সিস্টেম। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন ইযফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও প্রাণপ্রিয় যুবক, আমার আল্লাহ কত বড় সুযোগ দিয়েছেন, কত বড় অফার দিয়েছেন, কত বড় ছাড় দিয়েছেন। তুমি এতদিন যত গুনাহ করেছো, আজকে যদি অন্তর থেকে তওবা করে যেতে পারো আর ওই তওবার পর অটল থাকতে পারো, জীবনে কোনোদিন আর ওই গুনাহ করব না পাক্কা প্রতিজ্ঞার পর মজবুত থাকতে পারো, সামনের জিন্দেগিটা তুমি আমল করে আগাইতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন গুনাহ তো মাফ করেই দিলাম, সারা জীবনে যত গুনাহ করেছিলি সব গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দিলাম। যার যত বেশি নেকি ছিল তার তত বেশি নেকি হয়ে গেছে। কথা আসলে বলা লাগে, বলতে মজা লাগে। সিদ্দিক আকবর আবু বকর একটুখান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের ভিতরে পার্থক্যকারী সবচাইতে বড় বেশি কামানের মতো কাজ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন কারসে কারে ছোট কবর বড় কবর এ ভাষা নেই, তবে নবী যেহেতু সিরিয়াল দিয়ে গেছে 1 নম্বরে আবু বকর, সেকেন্ড ওমর। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন ওমরকে বলতেছে, ওমর তোমার কপাল ভারী ভালো। কেন কে? কয় যে আমি কোরআন শরীফের আয়াতে আজকে হুজুরের কাছ থেকে শুনে আসছি, তোমার নেকি আমি সেই আয়াতের তর্জমা হিসেবে বুঝলাম আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর ওমরকে কইতেছে আমার চেয়ে তোমার নেকি বেশি। ওমর অট্ট হাসি দিয়ে কয় কি ভাইজান, এটা কথার মতো কথা বলে। কোথায় আবু বকর আর কোথায় ওমর, এটা মিসাল হলো। সাহাবাদের স্বভাব নিজের ছোট জানা, বুঝলেন? আর আমাদের স্বভাব কি? আওয়াজ পড়ে, 3 চিল্লা দেয়, ও সুবি কলায়, ও সিনি ওরে থো তোর হুজুর মুজুর। আমরা নামাজ কালাম মত বেশি পড়িও না, অনেক ভালো আছি। তুমি কি ভালো আছো? একটু হয়তো একটু গাঁজা খাই, একটু এবা খাই, হালকা পাতলা একটু সুদের ব্যবসা করি, একটু ঘুষ পালি খাই, তেমন অন্যায় করি না। আর বউ বাচ্চা নিয়ে একটু মাঝে মাঝে কুয়ো কাটা যায়, সে জায়গা গেলি বউ বাচ্চার গায়ে কাপড় থাকে না, আমিও লুঙ্গি খুলে দিয়ে গোসল করি, তেমন অন্যায় করি না। হ্যাঁ, তেমন অন্যায় করি না, আছে না নাই? আর একজনের দোষ ধরার জন্য দাঁতরে মেশাক করে দাঁড় দিয়ে ভরে, নিজের দোষ কিচ্ছুই দেখে না। এনিম্যান এভরিবডি,
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত ও ফরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের জ্ঞানকে নিজে পরিপূর্ণ মনে হয়, নিজের সিদ্ধান্তকে পরিপূর্ণ সিদ্ধান্ত মনে হয়, সঠিক সিদ্ধান্ত মনে হয়। আরেকজনের সিদ্ধান্ত ভালো না, আরেকজনের জ্ঞানও ভালো না, আর নিজের সন্তানকে ভালো লাগে, আরেকজনেরটা ভালো দেয়া যায় না। এটা হলো প্রত্যেকটা মানুষের স্বভাব। তো দোস্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই তোমার নেকি আমার চেয়ে বেশি। ওমর জবাব দিয়েছে, কি এগুলো বাদ দেন ভাইজান, কোথায় আপনি আর কোথায় আমি? কয় যে ওমর আমার কাছে দলিল আছে। কয় বলেন কি দলিল? কয় যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করলে আগের গুনাহ সব নেকি হয়ে যায়। তুমিও কাফের ছিলে, আমিও কাফের ছিলাম, আমি কাফের থাকাকালে অত ফাজিল ছিলাম না। আবু বকর কইছে, আমি কাফের থাকাকালে অত খারাপ ছিলাম না। তুমি কাফের থাকাকালে কত খারাপ ছিলে বলে আছে? তুমি নবীদের গলা কাটতে গেছিলে, তুমি কি কম ফাজিলের ফাজিল? দুনিয়ার আকাম তুমি করছো, কাজেই তুমি গুনাহ করছো বেশি কাফের থাকতি, তওবা করার সাথে সাথে তোমার সেই বেশি গুনাহ নেকি হয়ে গেছে বেশি। হযরত আবু বকর দলিল দিয়ে ওমরের উপরে উঠাই দিয়েছে। হযরত ওমর কয়, আমি, উনি তো জোয়ান মানুষ তো আর মিজাজি মানুষ, উনি কয় আমি অত দলিল পর্চার দাঁড়ি নেই, আপনি যখন বলছেন যে আমার নেকি বেশি, তাহলে আমার গোটা জিন্দেগির নেকি আপনারে দিয়ে দিলাম, আপনার এক রাত্রির নেকি আমার দেবেন, পাল্টাবেন নাকি তাই করেন। আমার নেকি বেশি দেখতেছেন আপনি, আল্লাহ কইছে, আমি তো অস্বীকার করতেছি না, সত্যি আমার সমস্ত গুনাহ নেকি হয়ে গেছে, তো স্বীকার করলাম, বিশ্বাস করি, আল্লাহ যদি পাল্টায় দেয় তো সব খুশির ব্যাপার। তবে আমার সারা জীবনের নেকি দেবো, আপনার এক রাত্রির নেকি দেবেন। কয় যে কোন রাত? কয় যে হিজরতের রাত, যে রাত্রে আপনি নবীকে কোলের মধ্যে শোয়াইয়া গারে সৌরের মধ্যে ছিলেন, আপনি আপনার কোলের পর নবীর মাথা, ওই অবস্থায় আপনার পায়ে সাপে দংশন করলো, তবুও আপনি নবীকে সজাগ করেন নাই, আপনি অজ্ঞান হয়ে গেলেন, নীলবরণ হয়ে গেলেন, তবুও নবীকে ডাকলেন না। এই এক রাত, যে রাত্রে কাফেরদের বেষ্টনী ভেদ করিয়া নবীকে কাঁধে করে নিয়ে গারে সৌর পর্যন্ত গিয়েছিলেন, সেই রাত, আর ওখানে ছিলেন 3 রাত। এই 3 রাত্রি যে কোনো একটা রাত্রির নেকি দেবেন, আর সারা জীবনের এই পাল্টানো পুল্টানো অরিজিনাল নকল ফকল সব দিয়ে দেবো। হযরত আবু বকরকে রাও শুনিয়ে নেই, ওই রাত্রি আমার কট্টর নেকি হয়েছে তা তো আমি জানি না, হুজুরের কাছে শুনি নেই, পাল্টাই আবার 100 পাল্টাই ঠগিয়ে না যাই। যাইয়া হুজুরকে বলতেছে, হুজুর গনিমত সুযোগ একটা পাইছি, খুব চমৎকার সুযোগ একটা আসছে, হযরত ওমরের গোটা জিন্দেগির নেকি আমাকে দিয়ে দেবে, আর আমার এক রাত্রির নেকি দেবো, পাল্টাবো হুজুর। হুজুর কয়, দুইজনই তো আমার শ্বশুর, কারে ঠকাবো কারে জিতেবো, রাত কোনটা? কয় যে হিজরতের রাত। সেটা আপনার ব্যাপার, তবে ওই রাত্রে আপনার কতটুকু নেকি হয়েছে তা তো আপনি জানেন না। না জানি না বলে তো শুনতে হয়েছি। ওই রাত্রের এক রাত্রির নেকির পরিমাণটা শুনে নেন। খালি ওমর না, আপনি বাদে যত সাহাবা, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, তাদের সারা জীবনের নেকি এক পাল্লায় রাখবে, আর আপনার ওই 3 রাত্রের যে কোনো এক রাত্রের নেকি আর এক পাল্লায়, আপনার ওই এক রাত্রির নেকি বেশি হয়ে যাবে। পাল্টাবেন না, পাল্টাবেন, আপনি দেখেন। হযরত ওমর, আবু বকর কয়, না পাল্টাপাল্টি হবে না, যার যার জায়গায় সেই থাকো। কয় বুড়ো, এক বুড়ো 20 আনিক পুলাপান নিয়ে গান শুনতে যাচ্ছে, তো যার পথে নদী বাঁচছে, সে সময় নদী পারাপার হলো সাইরে না, তো যে কয়জন গেছে কয় সাইরে না গোসালি 5 টাকা হয়। তা মুরব্বী যিনি, উনি একজনের কয়ে দিচ্ছে, এই তোরা একজন এই 5 টাকা দিয়ে দে, পরে আমরা কালেকশন করে তারা দিয়ে দেবানি। সবাই মিলে ওরে কালেকশন করে আপাতত একজনের 5 টাকা দিয়ে কয়ার সাথে সাথে একজন কয়, কাকা তাহলে 5 টাকা আপনি দেন, আমরা পরে কালেকশনের দিবানি। কয় না, যার যারটা সেই দাও। সুযোগ দেখছে পাল্টাবে, ও যদি আবু বকরের না পাল্টাপাল্টি নাই, যার যার জায়গায় সেই থাকো। কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই, বড়রা বড়ই নাকি বলেন, কথা বলেন। এই বড়দের সাথে আমার একদল শিয়া ভাইরা আছে, এই বড় সাহাবায়ে কেরাম আবু বকর ওমর সম্পর্কে তারা সমালোচনা করে, কপাল পড়ছে আগুন ধরছে। শিয়ারা কাফের, বলেন শিয়ারা পুরো শিয়া কাফের, কাদিয়ানীরা কাফের, হিজবুত তাওহীদরা গোমরা। আমাদের গোপালগঞ্জে হিজবুত তাওহীদ বলে পয়দা হয়েছে, হিজবুত তাওহীদের সংগঠন। এদের নেতার নাম পাঙ্কু সেলিম। কি সেলিম? পাঙ্কু সেলিম।
এদেশে গোবরডাঙ্গার সদস্য হুজুরি ধর্মে আমাকে পেট বললো না, গোবরডাঙ্গার হুজুরি আমাকে হয় না, কোট মসজিদের হুজুর আমাকে, ভবানীপুরি হুজুর, চন্দ্র দিগেলে হুজুর, এতে মুসলিম এতিমখানা, সুলতান শ্রী মাদ্রাসা হুজুর, দেশপুরে হুজুররা ধর্ম প্রচার করতেছে, তাতে পেট ভরে না। কয় পাঙ্কু সেলিমের ভক্ত হইছে। মহিলা পুরুষে একসাথে মিশাইয়া বাজাই কুজাইয়া নামাজ পড়ে, একটা বিটা একটা বিটি, একটা বিটা একটা বিটি, নামাজের মধ্যে এটা আলাদা আলাদা কিছু অনুভূতি হবে। লাথ হইয়ে শোয়াই ফেলানোর দরকার। কতক্ষণ চরিত্র বিধ্বংসী কামান। এ যুবক ভালো করে মনে রাখবি, হিজবুত তাওহীদ গুমরা, কাদিয়ানি গুমরা, শিয়ারা গুমরা, মাজার পূজারীরা গুমরা, সমস্ত খানকা দরবার মানে ভণ্ড মাজার ভণ্ড পীরের আড্ডা যত আছে সব গুমরা, ঈমান বিধ্বংসী শয়তানের কারখানা। বেঁচে থাকতে যাইস না হিজবুত তাওহীদের কাছে। তোর কোন ধর্মে কম পড়ছে, কোনটুক কম পড়ছে, আয় আমার কাছে আয়, আমি তোদের ভাই। সারা বাংলাদেশ বেরিয়ে চষে বেড়াই, আমার কাছে আয়, আমার কাছে বাধ্য। ও পাঙ্কুর কাছে যাও কেয়া? একটু একটু দাঁড়িয়ে রাখছে, জামা কাপড় খুলে একটা বগল সত্যি করলে ওর বগলের সাইজ দাঁড়িয়েছে বড়, সে হয়েছে একটা হুজুর, নামাজ কালাম পড়াই, কিচ্ছু জানে না সুরকিরাম দাদা। তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক এই মুহূর্তে পাল্টাইয়া নেকি করে দিয়েছে। মনের থেকে পাক্কা সিদ্ধান্ত নাও, আর কোনোদিন এই জবান রে নাপাক দেব না। সুদে টাকা হারাম, সুদ খাইবা না, সুদের কারবার সমাজ থেকে দাঁড়াও। ও আমার বাজানরা, দোকানের পুঁজি বাড়ান, মেয়ের বিয়েতে সুদে টাকা লোন করেন, জমি কেনার সময় সুদে টাকা লোন করেন, বিল্ডিং করার সময় সুদে টাকা লোন করেন, আপনি হাউস লোন করে নিয়ে আসেন, গাড়ির লোন করে নিয়ে আসেন, এই যত জায়গা আনেন, যত জায়গা আপনার লোনের উপরে সুদ দেওয়া লাগে, এই সম্পদটা সম্পূর্ণ হারাম। ওই ঘরের মধ্যে বসে নামাজ পড়লে নামাজ হবে না, যেই ঘরের ভিতরে আপনার সুদে টাকা আছে, যেই ঘর বানাইছেন সুদে টাকা দিয়া, যেই গাড়ির ভিতরে সুদে টাকা ঢুকাইছেন, ওই গাড়ির মধ্যে শান্তি হবে না। কোন একদিন যে ধাক্কা মাইরা ফেলাই দেবে। আল্লাহ তো কথায় কথায় ধরে না। আল্লাহ কাইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সাতাসনাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেদিন ধরি ছুটতে পারবি না কেউ। বড় বড় রাজাকে শোয়াই ফেলাইছি, নমরুদের মতো ধামলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, তারে মারছি এটা খোলা বসায় দিয়ে। তোরে মারতে মশাও লাগে না, ঠিক না? ডেঙ্গু মশা, এই নমরুদের মশার বংশধর ডেঙ্গু মশা। ভাই কেউরে ডাইরেক্ট ডেঙ্গুতে কামড়ায়, কেউরে ডেঙ্গুতে কামড়াইছে যারে, তার গায়ে যে লোকাল মশা পড়ছে সেও যে বলে যারে কামড়াবে তারও হবে। তাহলে বোঝা যায় যে তোরে মারতে ডেঙ্গুও লাগে না। পাবলিক মশাই শেষ। কতক্ষণ মারতে পারে? এক্ষুনি তওবা করা যাবে? সমাজের থেকে বক্স ড্যাক্স সব দূর করবো। রাজি আছো যুবক? কোন বিবাহ শাদীতে বক্স ড্যাক্স বাজাবো? এই ঘোষেশ্বরের নামে যে বদনাম আছে যে এরা গোপালগঞ্জের পাশে, এরা মস্তানি করে, এরা পাগলামি করে, এরা অন্য গ্রামের মানুষকে মোটে মূল্যায়ন করে না, এই গোপালগঞ্জে মস্তানি করে, সব ছেড়ে দাও, তোমাদের নামটা পাল্টাও। তোমরা এই ঘোষেশ্বর গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে আদর্শবান যুবকে পরিণত হতে হবে। যেমন আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এইরকম ভালো কাজগুলো তোমরা করবা। যেই যুবকরা আজকে মাহফিল করছো, ওই যুবকরা কনসার্ট করতে পারবা না, ওই যুবকরা বক্স সেট বাজাইতে পারবা না, ওই যুবকরা মেয়ে ছেলেদেরকে নিয়ে ফিল্ডিং মারতে পারবা না, মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাগটা বসাইয়া উড়ে মোড়। এই তালি দেয়া হারাম। কথা বোঝো? রাস্তায় তার চাল চলন দেখলে শয়তানও ভয় পায়। আরে এদিক তাকান, রাস্তার কিংস, রোড কিংস এর কিনা জানেন? রাস্তার সবচাইতে শ্রেষ্ঠ তেজি গাড়ি কেডা? নসিমন। নসিমনের ভয়তে ঠিরাকো গাড় সরাই থাকে, ওর সাথে লাগলে শয়তানও নিচেই নেমে দাঁড়ায়। আর এই পাঙ্কু পার্টির মোটরসাইকেল দেখলে শয়তান নিচেই চলে যায়। ওর সাথে লাগলে আমি আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত আয়াত চাইয়াছি, টিকতে পারবো না। শয়তান মারে না রে, মরবি তুই। যেভাবে ডিলিক দিয়ে এরম এরম করে চালায়, আমি তো ঈশ্বরের খুব চলি, সামনের পরে আমার সামনে দে, আমার ভাব দেখায়। আমি দোয়া করি যেন পড়িস না, কিন্তু পড়িয়ে যাবি।
কয় যে কত চালালাম পড়ি নিয়ে, কয় সব দিন পড়লি তাই চালাতে পারতি না, যেদিন পড়বি সেদিনের পরে আর পারবি না। কতক্ষণ আটু শুনিয়ে একেবারে মুয়া হয়ে যাবি, ভাঙ্গে চুরিয়ে যে জায়গায় যায় সেই জায়গায় যাবে। বাংলা কলাম না, মস্তানি করো না, পাগলামি করো না, কন্ট্রোল করো সবকিছুকে। চক্রে কন্ট্রোল করো, হাতরে কন্ট্রোল করো, কান্দে কন্ট্রোল করো। হুজুর বলেন তোর জিব্বাটারে কন্ট্রোল কর, হারাম মুখে দিস না। আমার বাবারা, সুদ যারা খায় তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, জেনুইন ডিউটি করে, একটা মিনিটও ফাঁকি দেয় না, জাস্ট টাইমে ডিউটি করে। মাসে 30 দিনের 4 দিন, 4 শুক্রবার বাদে 26 দিন ডিউটি করে সঠিকভাবে। তাহলে উনি নিজেকে নিজে মনে করে আমি তো কাজে ফাঁকি দিচ্ছি না, আমার বেতন সঠিক। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে জেনুইন ডিউটি করে যে বেতন পাইছেন, ওই বেতনের টাকা দিয়ে কুরবানিতে যদি আপনি ভাগী থাকেন, যে কয় ভাগীর সাথে ভাগী ছিলেন, আপনার টাকা হারাম হওয়ার কারণে বাকি সব কয় কুরবানি বাতিল। আপনি যা মনে করছেন তা না, আপনি ডিউটি ভালো করছেন বা শয়তানরে খুশি হচ্ছেন। শয়তানটা ফার্স্ট ক্লাস কর্মচারী, 1 নম্বরের ডিউটিতে বাকি দেয় না। আমার সুদীয় প্রতিষ্ঠানে খুব 1 নম্বর, শয়তান খুব খুশি হয়েছে। আল্লাহ কয় তুই যেন কুরবানিতে বাকি থাইস না। কারণ বাকি কয়জন তো জানে না ওর কোন টাকা, তাকে কুরবানি নষ্ট হয়ে গেছে, তার উপায় কি? কয় যে তাকে কুরবানির নেকি তাকে দিয়া দেবে আল্লাহ কোন জায়গা থেকে, ওর যদি অন্য কোনো নেকি থাকে তাই দিয়ে ওকে ঘাটতি পুরোই দেবে। আর এই 6 জনের কুরবানি বাতিলের গুনাহ ওর আমলনামায় যোগ হচ্ছে। হুজুরদের কাছ থেকে শুনছেন অবশ্যই, আমি আবারও রিপিট করি, 7 জন সুদখোর, আল্লাহ যে সুদখোরের কি ফজিলত দেশে, কি মূল্যায়ন করে। 7 জন সুদখোরের নাম বাংলায়ও লিখে যদি গরুর গলায় ঝুলাই দেন, আইটেলিতি বমি হতে তিনে মিশিয়ে দেয়। উই পোকা ঘরে থাকে না, সার পোকা দাস্ত বমি হয়ে চলে যায়। আল্লাহ, যদি শয়তানের চাইতে গন্ধ, টিকতেই পারে না সুদখোরের নামের এত কারামতি। আগে ছোটবেলায় ল্যাপের কোনায়, বালিশের কোনায়, মশারিকে নিতে, খেতার ভিতরে, চকির ভিতরে, চেয়ারের ভিতরে ফাঁকে ফাঁকে উড়স থাকতো, সারপোকা বসলি কুটকুট করে কামড়াতো, মনে আছে নাকি মুরব্বী? এখন কোনো জায়গা সারপোকা নাই, উড়স কোনো জায়গা নাই, গেল কোন জায়গা? উড়স মারা তো ওষুধও দিলাম না। 7 জনের কারণে যদি এক বাড়ির উড়স ছাপ হয়ে যায়, আর প্রত্যেক বাড়ি বাড়ি হাজার হাজার সুদখোর, বাড়ি বাড়ি সুদখোর, গ্রামে গ্রামে সুদখোর, প্রত্যেক ফ্যামিলিতে সুদখোর, বেড়া, ক্যাডামস, কারিতা, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, প্রত্যেক সমিতির সাথে গ্রাম বইরে জড়িত। এত সুদখোর দেশে থাকলে উড়ো শেখা যে তোরা থাক, আমরা ইন্ডিয়া চলে গেলাম, ওরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। এই জন্য উড়স নাই। তাই তো আমি ভাবছি কতদিন উড়স গেল কোন জায়গা। আগে বড় বড় সরকারি মেশিন নিয়ে, মনে আছে নি মুরব্বীরা, ধুমো ধুমো ফেলা দিত বাড়ি উড়স মারামার, সেই একটা মেশিনও নাই, আবার উড়সও নাই, গেল কোন জায়গা? বলে সুদখোরের দাপটে উড়স শেষ, সারপোকা শেষ। কতক্ষণ খাইস না, খাইয়েন না, মুরব্বীরা খেয়েন না, হারাম খেয়েন না, বাঁচবেন মরবেন না। জিন্দেগিতে আমি একটি পয়সা কোন সমিতির থেকে তুললাম না, কোন উলামায়ে কিরাম সমিতির সাথে জড়িত না। তারা কি আপনাদের সে কম খেয়ে আছে নাকি? হয়তো কোটিপতি হই নাই, হয়তো বা দামি গাড়িতে চলে না, বাকি না খেয়ে তো মরে নাই, সুখে শান্তিতেই আছে আল্লাহর রহমতে। মসজিদের ইমাম সাহেব কয়টা বেতন? আপনাকে যে মসজিদ, তাতে তো বেতনের ভাব ভালো থাকলো না মনে হয়। নতুন মসজিদ একদিন এটাও দালান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই গোশেশ্বরে আর সব মসজিদ দালান হয়ে গেছে না? প্রায় তো হয়ে গেছে, মনে হয় খুব একটা বাকি নেই। এটা কিয়ামতের আলামত। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া খারাবুন আনিল হুদা। মসজিদ হবে বড় বড়, কিন্তু মুসল্লি থাকবে না। অনেক মসজিদে এই সমস্যা ভুগতেছে, মুসল্লি নাই। আবার কোন কোনটা আছে সব বাড়ির ঘর বাড়ি সব ঠিক আছে, মসজিদি হালাত ভালো না। বাড়ি দামি পায়খানা বানাইছে 3 লক্ষ টাকা দিয়া, মসজিদি ছাদ দেবে সে জায়গা টাকা চালি। হ্যাঁ পাইছে তো খালি আমারে, খালি উনারে পাইছে। আল্লাহ যদি খেপে রাইগে যায়, তোমারে আগায় ছাড়িয়ে দেবে না। তোর পায়খানার মধ্যে 3 লাখ, আর আমার মসজিদের তাল দিয়ে পানি পড়ে, তোর ওই পায়খানা করতে দেবো না, তোর পোস্টিং করে দেবো। কিছুদিন থাকবি হাসপাতালে, তারপরে থাকবি জেলখানায়, ওই জায়গাতে মরে কবরস্থানে। তোরে বাড়ি আর রাখতে ঢুকতে দেবো না। পায়খানা বানায় মসজিদ বানাও না। দুনিয়ার সব জায়গার টাকা চলে, মায়ের খালি হুজুরির বেতন কত? 4000 টাকা। 4000 টাকায় কি হয়? এই ব্যাপারে 4000 টাকা বাঁচা যায়, মরাও যায় না। মরতেও 4000 টাকার বেশি লাগে। কতক্ষণ কাপড়ের কাপড়, বাঁশ টাস সবকিছু কিনে 4000 টাকা একক তো মরা হবে।
মূর্তি হচ্ছে বেশি লাগে, হুজুর হচ্ছে বাঁচা তো দূরী কথা, মরার টাই দেবে না। ভালো করে জেনে নেন, মসজিদের ইমাম সাহেব, আমি আরো অনেক আগের থেকে বলি, বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে সবচাইতে বেতন বেশি পায় যে, তার চাইতে প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 1 টাকা হইলেও সম্মানই বেশি রাখতে হবে। কেন? সবচেয়ে বড় অফিসার যিনি, ধরে নেন বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারিভাবে মাননীয় প্রেসিডেন্ট, 2,06,000 টাকা। তো প্রেসিডেন্ট মহোদয়ের বাসভবনে আমি নামাজ পড়ে আসছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব, উনি নিজের কোরআন শরীফ অতটা শুদ্ধ করে পড়তে পারেন না, উনার কিরাতে উনার নামাজ হয় না। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে যদি নামাজের কিরাত অশুদ্ধ হয়, নামাজ বাতিল, পড়লেও নামাজ খাতায় লাগবে না, বিনা হিসাবে আপনি ওই ওয়াক্তের জন্য 2,88,00,000 জাহান্নামে পড়বেন। এক ওয়াক্ত নামাজ পড়ছেন, কিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে পুরান বেনামাজির গুনাহ আপনার আমলনামায় জমা হয়ে গেছে, আপনি এর কারণে এত বছর জাহান্নামে পড়বেন। আর ইমামের পিছনে পড়ার কারণে সূরা কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেব শুদ্ধ নামাজ আপনারা পড়াই দিল, আপনি 2,88,00,000 বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তাহলে বোঝেন, দুনিয়ায় কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো নেতা যদি আপনাকে বড় ধরনের কোনো মামলার থেকে বাঁচায় দেয়, আপনারা কয়েক গোষ্ঠী ধরে তার গোলামি খাটবেন জীবন ভরে, সারা জীবন তার প্রশংসা করবেন, তারে বিভিন্ন প্রকারে হাদিয়া দেবেন। গাছের প্রথম লাউডা হলি তারে দেবেন, প্রথম কুমড়োটা হলি তারে দেবেন, গাছের নারকেল বাড়িয়ে তারে আগে দেবেন, আগ গাছের আমগুলো তারে খাওয়াবেন, কারণ আমারে মামলার থেকে বাঁচাই দিয়েছে। ভালো একটা চাকরি দিয়ে দিলে তারে হাদিয়া দেন। আর এই ইমাম সাহেব একা করতে 2,88,00,000 বছর জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছে। বন্ধুরে, প্রেসিডেন্টও বাঁচাই দিয়েছে ইমাম সাহেব, মন্ত্রীও বাঁচাই দিয়েছে ইমাম সাহেব, আমারও অক্তে অক্তে বাঁচাই দিয়েছে ইমাম সাহেব। সেই ইমামের বেতন দিতে গেলে ফকিরে পয়সা থাকে না, অথচ 4 দোকানে ডেলি 200-300 টাকা নষ্ট করে। আছে না নাই? জায়গা মতো খরচ করেন, পয়সার স্বভাব আছে, পয়সারে জায়গা মতো খরচ না করলে ও জায়গা খরচ হয়ে যায়। পয়সা বাড়ি রাখতে পারি নেই, কেউ কোনোদিন পারবো না। জীবন ভরে যা কামাই হচ্ছেন, কে বাড়ি আছে? সবটা আছে কের কাছে? কিচ্ছু নেই। আমার তো বছরের শেষে এত মোটা কামাই করি, বছরের শেষে গেলে কিচ্ছুই থাকে না, ফিরে নতুন বছর শুরু হওয়ার আগে হাবাতি তালে তাই। পয়সা নাই, থাকবে না, চলেই যাবে, কিন্তু এই পয়সাটা খরচ করলেন কোথায়? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইমাম সাহেবের সম্মান করবেন। আর ইমামের সাথে এসে গেলে যখন 2-4টে কথা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? আমি বলে নিচ্ছি, আপনারা আমার একান্ত আপন, যেটা যেটা আমার প্রয়োজন, এই এলাকায় প্রয়োজন, আল্লাহ আমার এখনই শিখে দেবে, আমি সাথে বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ইমাম মানে নেতা। মসজিদের কোন মুসল্লি, সভাপতি হোক আর সেক্রেটারি হোক, ইমাম যতই ছোট হোক না কেন, মাদ্রাসার ছাত্র, তার সাথে তুই তুই করে কথা বলবেন না, ব্লাং নাম ধরে ডাকবে না। এ জামাল নামাজ পড়াও, এ জামাল ঘর ঝাড়ু দাও। ইমাম সাহেব দিয়ে মসজিদ ঝাড়ু দিতে পারে, তো তুমি কি? আমি মুতাল্লি, আমি সভাপতি, আমি সেক্রেটারি। এই টারি টুরি বাদ দেবা। মসজিদ ঝাড়ু দিলে আমলনামা থেকে সগীরা গুনাহ বিনা তওবায় সাফ হয়ে যায়। গুনাহ কি সব ইমাম করছে যে সে জাড়িয়ে জাড়িয়ে সাফ করবে? তোমার আমলনামায় গুনাহ নেই। আকামের গুরু, দুনিয়ার পানি মেরিয়ে খাচ্ছ, আবার মসজিদ ঝাড়ু দিয়ে হুজুর ঝাড়ু দিয়ে, তুমি কি এরবা? কখনোই ইমাম সাহেবের ছোট হোক ছাত্র, বাবা আব্দুর রহমান, ইমাম সাহেব নামাজ পড়ালে কেমন হয়? এভাবে, হ্যাঁ নামাজ পড়াও, তুমি দাঁড়া, আমি পারবো না। ইমামের সাথে সদ্ব্যবহার করবেন, মিষ্টি ভাবে কথা বলবেন, সম্মানের সাথে ব্যবহার আচরণ করবেন। ইমামরা বাড়ি বাড়ি ঘুরে খাওয়াবেন না, ইমাম থাকবে এক জায়গা, বাড়ির থেকে ভাত আগেই খাওয়াবেন। কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ ওই ইমাম সাহেব যদি জান্নাতি হয়, আপনাদেরকে খুঁজে খুঁজে তালাশ করে নিয়ে আসবে, এরা কোন জায়গা আছে। খারাপ ব্যবহার করবেন, লাথি দিয়ে চিৎ করে বেলায় দেবেন। ইমামের বেতন ঠিক মতো দেবেন। ইমাম সাহেবরা, আমি গেছিলাম মেলা দিন আগে, দাঁড়ে দাঁড়ে তো স্যার আর কব না, কোন পাড়া তা কব না, এই জায়গা গেছি প্রায় 20 বছর, ওয়াজের জামানা শুরু, এই সে সময় এটে যাই, ভ্যানে যাই, যেভাবে পারি যাই, গেছি কোন জায়গাতে জন্য আসছি, ভারী কষ্ট হয়ে গেছে। মসজিদে যে বইছি, মসজিদটা ভালোই, দক্ষিণ পাশে একটা জানালার গ্রিল নাই, আর সব জায়গা ভালোই, সব জানালায় থাই গিলাস লাগানো, একটা জানালায় গ্রিলও নাই, থাইও নাই। আমি সেক্রেটারি করছি কি, এই একটা জানালায় কি অন্যায় করছে যে কিছু দেন নাই? কয় যে হুজুর ওটা ইমাম সাহেবের জন্য রাখছি খালি, ওটা ইমাম সাহেবের জন্য খালি রাখছে। তার মানে কয় যে বেতন করি পাবে না, পরে ইমাম সাহেব তো কিছু নিয়ে ফলাই যাতে ওই জন্য খোলা রাখছে, যে মাইক টাইক নিয়ে দিতে হবে।
কইছে আর কি রে, ঘটনা জানলাম যে আগের ইমাম বলে ওই আসছে 3-4 মাসের বেতন ভাই, ও যাবে কে, মরবে কি খাইয়া, মাইক চলে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বেতন দেবেন ইমাম রে, পয়সা দেবেন ইমাম রে, খাইতে দেবেন ইমাম রে, যত্ন করবেন ইমামকে, ঘর বাড়ি ব্যবস্থা করবেন, আর মসজিদকে সবচাইতে আগে ভালো বানাবেন, মসজিদকে আগে ভালো বানাবেন। আল্লাহ পাক আমারে পয়সা দিয়েছে, আমি আমার বাড়ির বিল্ডিং করার আগে আমি আমার মাদ্রাসার মসজিদ, আমার বাড়ির মসজিদ, আমার মাদ্রাসার বিল্ডিং যতটুকু পারছি করিয়ে তারপর আমার বাড়ি বিল্ডিং করছি, তার আগে করি নাই। কারণ আল্লাহ তাআলা আমার পয়সা দিয়েছে, তোমারে পয়সা দিয়ে তোমার দিছি, আমার মাদ্রাসার মসজিদ নাই, আমার মাদ্রাসার বিল্ডিং নেই, তুমি এখানে দাও না কে? আল্লাহ তাআলা আমাকে ব্রেক করে দিতে পারে, জায়গাটা জায়গা মতো খরচ করব। তবে যা দান করব সব হালাল টাকা, সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, সুরা টাকা, ডাকাতি করা টাকা, পরের জমি দখল করার টাকা, জমি বিক্রি করে হচ্ছে 5 কাঠা টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, এর কোনো কাম হবে না। সাবধান, সাবধান বলে আসছি, কত দূরতে চলে তাহলে মনে আছে তো? ইমাম সাহেবের যত্ন করা যাবে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের সম্মান করবেন তো? ইমাম সাহেবের বেতনটা আগে দেবেন তো ইনশাআল্লাহ? মুষ্টি চাল দেবেন ঠিক মতো, যদি মুষ্টি চাল মহিলাদের সাথে ইমামের যদি একটু রাগারাগি বাদাবাদি বেঁধে যায়, সর্বনাশ হয়ে গেছে। ইমাম সাহেব মুষ্টি চালের মধ্যে খুব মিশিয়ে দেয়, হুজুর সুজাওরা আমাকে মুঠির মধ্যে, হুজুর সুজা হইতেছে, খুব মিশাইতেছে। এই আকাম করেন না, চারটি ভালো চাল দিয়েন, ভালো কর করে চাউল দেবেন, টাকা দিলে ভালো টাকাটা দেবেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজের জন্য ভালোবাসো ওই জিনিস দান না করলে তুমি নেকি পাবা না। তাহলে বলছিলাম কি, নবী পাক জান্নাতের চাকরির দায়িত্ব নেছে, কোন সুবহানাল্লাহ। শর্ত হলো 2টা অঙ্গের কন্ট্রোল। কয়টা? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে তোমার জিহ্বাটারে কন্ট্রোল করো, ভাষা খারাপ করবা না, গালাগালি করবা না, নাপাক খাইবা না, হারাম খাইবা না, কোনো নাপাক জিহ্বায় দিবা না, এ জিহ্বা দিয়ে কি বাদ শিকায়ত করবা না। চরম একটা অন্যায় এসে গেছে, একটু বলে যাই, কষ্ট হচ্ছে? আমি আপনাদের সবাই অনুমতি দিলাম, এদিক তাকান, খুব জরুরি, সবাই অনুমতি দিলাম। আমার দেশের ভাই, আমি দেখেছি বিভিন্ন এলাকায় বক্তারা, আমি তো যাই সারা বাংলাদেশের সব জায়গা, স্থানীয় ভালো ভালো বক্তা অন্য জায়গা গেলে তাকে মাঠে লাখখানিক শ্রোতা, অথচ নিজের এলাকায় যখন বয়ান করে তখন তাদের সামনে কেউ বসে না। আমি ব্যক্তিগতভাবে মহাগর্বে গর্বিত, দারুণ আনন্দিত যে আমি আমার বাড়ির পর রস করলে আমার দেশের ভাইরা আমার বয়ান শোনে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ। আমি বলে মোহাব্বতের সাথে বলি, আপনারা আমারে মোহাব্বত করেন, দেশের মানুষ, তারপরে সব ঝেড়ি কেটে চলে আসছেন এই বর্ষা বাদলের ভিতরে, ভালোবাসেন না আমারে? আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আমি যদি জান্নাতি হই, আমি ওয়াদা করলাম, আমি যদি জান্নাতি হই, তাহলে কিয়ামতের ময়দানে আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের সাথে আমার দেখা হবে, আমি আপনাদেরকে সুপারিশ করব। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আমি যদি বিপদে পড়ে যাই, আমার ভালোবাসার মানুষ যদি জান্নাতি হন, আমার একটু সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমরা উভয় অঙ্গীকারবদ্ধ, আমরা একে অপরকে সুপারিশ করে জান্নাতে নেব। আমরা গোপালগঞ্জের কেউ জাহান্নামে যাইতে রাজি ইনশাআল্লাহ। আমরা যে করে তালে তোলে কায়দা বায়দা সেরিয়ে যাবে পাশে। তো আমি আপনার এই মোহাব্বতের ভালোবাসার মানুষদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, আমার খেয়াল করে না, খেয়াল করতেছেন, আমার যদি জেনুইন কোন দোষ জানা থাকে, যেটা করি নেই সেটা যদি বলেন তার নাম অপবাদ, সে ব্যাপারে আরো দায়িত্ব দেয়া গেল, সেটাও বলবেন। যদি আমার কোনো দোষ জানা থাকে, এই দোষগুলো আমার আড়ালে নিজেরা বলা বলি করবেন, এর নাম গীবাত, এর নাম আমার ব্যাপারে একটু গীবাত করবেন সবাই, সবাইকে অনুমতি দেয়া থাকলে একটু বলা বলি করবেন, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ করিন, কেন করবেন? কারণ আপনারা চালাক, আপনারা জানেন আমি যে গুনাহটা করছি ওই গুনার আলোচনা আমার আড়ালে যদি আপনি আমারে খাটো করার জন্য অন্য কের কাছে বলেন, তাহলে আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি এসে আমার এই জায়গাটা শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কাজে আমি অনুমতি দিলাম, আপনারা আমারে এই উপকার টুক করেন, আমি কিছু নেকি সহজে ইনকাম করি, পারবেন না ইনশাআল্লাহ? আমারে ভালোবাসেন, এই উপকারটা আমারে করবেন না, কিন্তু দৈনন্দিন এই উপকারটা আপনি কারে করেন জানেন? যে আপনার শত্রু, তারে আপনি নিয়মিত এই উপকারটা করে যাচ্ছেন।
কতক্ষণ বসলি যে আপনার শত্রু তার আড়ালে তার সমালোচনা করেন, তার যে দোষগুলো বলা বলি করেন, ওই দোষের গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে, আর আপনার নেকি তার সেই জায়গা চলে যাচ্ছে। যে আপনার চরম পরম শত্রু, মোটামুটি শত্রু, তার গীবত করে আপনার নেকি তারে দিচ্ছেন, তার গুনাহ আপনি আনতেছেন। আপনি বুঝতেই পারতেছেন না কিভাবে এটা পাল্টাই যাচ্ছে, কিভাবে ফ্লাক্সি হচ্ছে, কিভাবে বিকাশ হয়ে যাচ্ছে। বুঝবেন সেই দিন যেদিন সচক্ষে দেখতে পারবেন। জবানকে কন্ট্রোল করা যাবে তো? 2 নম্বর, আমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে আরেকটা ছোট্ট অঙ্গ নরম, এইটাকে হেফাজত করো। ও আমার প্রাণপ্রিয় যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন গুলিস্তার ভিতরে, পেদার চুদাওরে উমরাস মুন কাজী গাছ, পেদার চুদাওরে উমরাস মুন কাজী গাছ, মোরাই এক নসিহত কর দব গুজাশ, কে শাহওয়াত আতিশ আজবায়ে বেপরহেজ, বখত বর আতিশ দোজক মকুনতেজ, দরা আতিশ নদারি তাকতে সুজ, বসবরা বেবরি আতিশ জানিমরোজ। শেখ সাদি বলেন, আমি যখন যৌবনে পদার্পণ করলাম তখনই আমার আব্বা বৃদ্ধ মুমূর্ষ বিছনায় শোয়া মরে মরে ভাব। ওই অবস্থায় বুড়ো আব্বা আমারে ডাইকা আমাকে শেষ নসিহতটা করে গেছে, বাবা যৌবনকে কন্ট্রোল করো, যৌবনের আগুন বড় মারাত্মক আগুন, এই আগুনে যদি তুমি দুনিয়ায় পড়ো তাহলে এই আগুনে তোমার জাহান্নামের আগুনে পৌঁছায় দেবে, জাহান্নামের আগুন সইতে পারবা না। কাজেই দুনিয়ায় তোমার যৌবনের আগুনের উপরে ধৈর্যের পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে রাখো। যদি পারো স্বাভাবিক ধৈর্য ধরতে, না পারলে নবী পাক বলেন ফালাইকা বিসওম, ফালাইকা বিসওম, একটু রোজা রাখো। কি রাখবা? মাঝে মাঝে যুবকরা যারা বডি শরীর ভালো, যৌবন কন্ট্রোল করতে পারিস না, একটু নফল রোজা রাখবি, নফল রোজা রাখবি। রোজায় কি হয়? যদি রাখো রোজা নফস হবে সুজা। কারণ যদি রাখো রোজা নফস হবে সুজা। রমজান মাসে এই যে জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যে রোজা গেল আমাদের যাচ্ছে বর্তমানে, সারা দিন রোজা রাইকা সন্ধ্যের আগে যদি আসরের পরে 30 মাইল সাইকেল চালায় আসা যায়, সেই সময় এমনি তো রোজা 16 ঘন্টা, তারপরে আবার শেষ বেলায় 1 ঘন্টা সাইকেল চালাইছেন। এই সময় ইফতারির 10 মিনিট 15 মিনিট আগে যত বড় সুন্দরী রূপসী মেয়ে সামনে আসুক, ওর দিক নজরও নাই, খালি ইফতারের দিক নজর। পানি কন্যে খাবো, পানি কন্যে খাবো, সেই সময় বিটিকে কথা মনেই থাকে না, ঠিক না? এ হলো রোজা। আলাইকা বিসওম, নবী বলেন ফালাইকা বিসওম, রোজা রাখলে নফস সুজা হয়। যদি তুমি পারো, না পারো তাহলে কমপক্ষে রোজা রাখো, তাহলে ইনশাআল্লাহ নফস কন্ট্রোল হবে। অন্যায় ভাবে তুমি কোনোভাবে যৌন চরিতার্থ করো না, ইনশাআল্লাহ সময় মতো ধরা খেয়ে যাবা। আল্লাহ সবাইরে হেফাজত করে বলেন আমিন, আল্লাহ সবাইরে হেফাজত করে বলেন আমিন। তাহলে আমরা এই যে কথাগুলো শুনছি, কথাগুলোর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইরে তৌফিক দান করে বলেন আমিন। সময় কয় বয়ান শেষ হয়ে যায়, মনে করছে শেষ হয়ে গেছে। আজকে রাত ভর দরকার হওয়া যাবে ইনশাআল্লাহ। 15 মিনিট খাবার বানিয়েছেন না? ফ্যান না, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার সুলতান শাহী মাদ্রাসা থেকে কালেকশনে আসে, দেন তো আপনারা, দিয়েন। আরে কয় আর কথা, কানার কাছে 2 সহির কথা। বোর্ডিং এ সাইল ফুরে গেছে, সেই চিন্তায় মাথা চুল উঠে যাচ্ছে। প্রত্যেক মাসে 3 টন লাগে। রাতের বেলা এই যে শীতকাল আসলে তো পোলো চাপাই মাছ ধরে না, আমাকে দিন পোলো চাপাইয়া রাত 2টার দিক, আগে তো রাত্রে যেত পোলো চাপাতি, রাত 2টার সময় নামে শীতের রাত্রে মাজা পানির মধ্যে পোলো চাপায় মাছ মারতে, গা কি মজা লাগে না, নিচের ঠুক বেবদ হয়ে যায়। 2-3 ঘন্টা পোলো চাপায় যদি এরকম দুটো তেলোটাই পায়, তাহলে শীত কিন্তু আরো বাড়িয়ে যায়, ঠিক না? আর যদি 2-3 ঘন্টা পোলো চাপায় এরকম বড় বড় শোল গজার 2-1টা বল মাছ পায়, তখন কিন্তু কোনো শীত অনুভব হয় না, ঠিক না? আবার উঠে আসার সময় যদি হালছি ছিঁড়ে বল মাছ কটা লাফ দিয়ে ছুটে চলে যায়, তখন কিন্তু স্টক করে মরার মতো। শীতকালে সবাই চাদর গাইতে বয়ান শুনবেন, আমাকে বক্তাকে শীতের সময় কান বেয়ে পানি পড়ে, যে কত পরিশ্রমের ব্যাপার, শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে কথা বলা লাগে।
পাশাপাশি ব্রেনকে কত অ্যাক্টিভ রাখা লাগে, একটার পর একটা কথা ফিরে ঘুরিয়ে জায়গায় চলে আসা, খুব সতর্ক থাকা লাগে। শিক্ষিত জনতা আছে, এলোমেলো কথা বললে তারা রাগ করে চলে যায়। সবাইরে গুছায় গাছায় রাখতে কঠিন ব্রেনের ব্যাপার। এত কষ্ট করার পরে যদি হাদিয়া তোফা কম হয়, শেষ হইতে উঠেই বার মতো ঠেয়। আবার পাই বড় বড়, সকালবেলা লাভ দিয়ে ছুটে গেলে আরো খারাপ ঠেয়। মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে কয়, এ হুজুরকে হুজুর বাড়ি যাবো, টাকা দেন। ও হুজুরকে আমি বাড়ি যাবো। বোর্ডিং ম্যানেজার কে হুজুর 1 টন চাউল আনছে, টাকা বাইর হয়েছে। বিদ্যুৎ বিল এলাকায় 31,000 টাকা বিদ্যুৎ বিল হয়েছে, টাকা দেন। এ যা কাবাইরে যাই, দমাদম করে লাভ দিয়ে ছুটে চলে যায়, শেষে স্টক করার মতো এ যাই। কাবাইরি ভালো, কিন্তু টাকায় স্বাস্থ্য ভালো হয়, তা ভালো হয় না কেন? ধরে রাখতে পারি না, দরকার নাই আমার টাকা ধরে রাখার। আমার মাদ্রাসাটা কিছু ছিল না, আল্লাহ তাআলা অনেক সুন্দর একটা মাদ্রাসা দিয়েছে। গেছেন না আপনারা? অনেকেই তো গেছেন, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মাদ্রাসা দিবেন ছেলে, আপনাদের এই পাশের অনেক ছেলেরা আমার ওখানে পড়ে। সময় কম, আমাদের সময় কম। দুনিয়ার সময় কি বেশি না কম? যে যেটুক পাইছেন পাওয়া হয়ে গেছে। কতক্ষণ? আজকে ফজরের নামাজ পড়তে পারবেন, কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নাই। একজন যুবক বলো তো যে আমি বাঁচবই, সাহস করে বলো। তুমি মারবা এই জায়গায়, তোরে উঠতে দেওয়া হবে না। তুই খালি কোয়া যে আমি মারবো না, আল্লাহ তোরে এই জায়গায় বাড়ি যেতে দেবো না। পারে? কোনো সাহস নাই, কোনো বলার কাহারও ক্ষমতা। যত বড় গোশের ছেড়ে মস্তান আর ওই চরমানিকদের মস্তান হোক, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে বাহাদুর হও, এ কথা বলার কাহারও ক্ষমতা নাই, বাঁচার উপায় নাই। তাহলে হায়াত যেটুক পাইছি পাওয়া হয়ে গেছে, ধরেন এখন হলো মরবো, এবং এখান থেকে যাইও কিন্তু মরবেন। মরার অঙ্গীকার করেই শোবেন বিছেনে। কি কন? আল্লাহুম্মা বিসমিকা বলেন, আমুতু ওয়া আহইয়া। কি কইছেন জানেন? আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই ঘুম আলো মরা। আপনাদের প্রত্যেকের জিন্দেগিতে 2-4টে ওয়াকিয়া জানা আছে। নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিতের ভিতরে বহুত মানুষ এই রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই। কতক্ষণ? আমিও প্রত্যেকদিন মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাই, মরণের অঙ্গীকার নিয়ে বিছানায় চলে যাই। ঘুম থেকে উঠতেও পারি, নাও পারি। আবার সকালে যখন ঘুম থেকে উঠি, তখনও কিন্তু ওই মরার কথাটাই আমি দোয়ার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমারে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার জীবিত কইরা দিয়েছে, আমারে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমারে সজাগ করে দিয়েছেন। ওয়া ইলাইহিন নুশুর, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচায় দিয়েছে। স্থায়ী মরণের পরে কিয়ামতে ওই আল্লাহ পাক আবার উঠাইতে পারবে কি পারবে না? মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমারে বানাইছি। অফিহা নুইদুকুম, তোরে মাটির মধ্যে এনেই ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে রাখিস যুবক, মাটির তলে যাওয়ার পরে এমন না যে তুমি আর কোনোদিন উঠবা না। মাটির সাথে মিশে গেছো তাই বলে তোমাকে আল্লাহ খুঁজে পাবে না, তা না। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোরে আবার দ্বিতীয়বার কিন্তু উঠাইয়া ছাড়বো। উঠাইয়া যাবি কোন জায়গায়? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। প্রত্যেকে যে যা দুনিয়া আমল করেছো, ভালো করলে সেটা পাবা, মন্দ করলে সেটাই পাবা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কত যে আয়াত! যাররা পরিমাণ নেকি করবা তাও সেদিন দেখতে পারবা, যাররা পরিমাণ গুনাহ করবা তাও সেদিন দেখা যাবে। বিশ্বাস হয়? এই অল্প একটু সময়ের কাজে লাগাই যাইতে হবে। আল্লাহ পাক নিজেই বলে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই দুনিয়ার জিন্দেগি মেলা না, একটু যারা সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জিন্দেগি দুনিয়া না আখিরাত? ভাই বলেন তো, আসল জিন্দেগি কোন জায়গা? আখিরাত, ঠিক না? দুনিয়ায় থাকবো কতটুক? যদি আপনি 70 বছরের হায়াত পান, আখিরাতের লম্বা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাবে তুলনায় দুনিয়ার 70 বছরের হায়াত 3 সেকেন্ড। এই যুবকটা কথা কইস না, কথা কলি বুঝবো যে গোষ্ঠী শুদ্ধ ভালো না। এদিক মাত্র 3 সেকেন্ড। 70 বছর মানে কতক্ষণ? কয় সেকেন্ড? এটা একটু বোঝানোর জন্য একটা কথা আমার বুঝতে হবে, যে জগৎ যেমন সে জগতের সবটা তেমন।
আমাকে এই যে বাড়ির পাশের খালবিলির ভিতরে কাল্লি মাছ বাসতে মনে আছে নাকি? একটুক একটুক না, সাগরের থেকে কাল্লি আসে এত বড় একটা আইড মাছের মতো। আমাকে খালও ছোট, ওর মাছও ছোট, কাল্লিও ছোট। সাগর বড়, তার কাল্লি বড়। আমাকে এই নদীতে খল্লা মাছ বেশি বড়, একটুক একটা নাক ফুলে যায়। সাগরের থেকে খল্লা আসে, সে গজার মাছের মতো একটা। সাগরও বড়, তার মাছও বড়, ঠিক না? সেম দুনিয়াও যেমন তার সবকিছু তেমন, আখেরাত যেমন তার সবকিছু তেমন। আখেরাত বড়, তার ঘন্টা বড়, তার মিনিট বড়, তার সেকেন্ড বড়, তার বছর বড়, তার মাস বড়, তার সপ্তাহ বড়, তার দিন বড়। ও দোস্ত, সেই আখেরাতের লম্বা লম্বা টাইমের সামনে, লম্বা লম্বা টাইমের ভিতরে থেকে 3 সেকেন্ড টাইম যতটুক, আপনার দুনিয়ার 70 বছর ততটুক। এখন যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এটাই হলো মোমেনের চাহিদা, এটা হলো ইমানের দাবি। কতক্ষণ? এটাই হুঁশিয়ারি, এটাই বুদ্ধিমানের কাজ। মাঝে মাঝে ঢাকা যান, ওই কৃষি যাইয়া, পুলিশ লাইন যাইয়া বাসে ওঠেন, ও জায়গা যাইয়া গাড়ির অপেক্ষায় 10-15 মিনিট দেরি করা লাগে। তো মাসে 2 বার ঢাকা যান, 15 দুগুণী 30 মিনিট, এইভাবে বছর ভরে যান। এই উপলক্ষে আমাদের গোপালগঞ্জের কোনো বড় লোক, কোনো পয়সাওয়ালা কি ওই জায়গা যে 15 মিনিট দেরি করতে হবে বিদায় ওই জায়গা আলাদা আলাদা একটা বিল্ডিং কেউ বানাইছে? একটা বাথরুম নিজস্ব বানাইছেন, একটা সোফা সেট বানাইছেন? ও জায়গা কিচ্ছু করেন নাই, কারণ 15 মিনিট ও পেশাব ওই মরছে গাছের তলে যে বসলি হয়ে গেল, বাসের ফাঁসার তলে যে বসে বললি হয়ে গেল। ও 15 মিনিট, ওর জন্য চেয়ার টেবিলের কি দরকার আছে? ব্যাগ ফাঁসার তলে তুই বসে থাকলে হয়ে গেল। এই বলে কিছু করে না। বানান কোন জায়গার জন্য? যে জায়গা নিজে কিছুদিন বসবাস করবেন, ছেলে মেয়ে নাতি নাতি বসবাস করবে। বিল্ডিং বানান সে জায়গার জন্য, বাথরুম বানান সে জায়গার জন্য, দামি দামি সবকিছু সে জায়গার জন্য। এটাই আপনার জ্ঞানের পরিচয় যে সত্যি আপনি বুদ্ধিমান। ও জায়গা বানান না। যদি ও জায়গা কোনো পয়সাওয়ালা একটা রুম বানায়, আমি এ জায়গায় রুম বানাওকা, আমি মাসে 2 দিন আসি, 15 মিনিট করে দেরি করি, এখানে আমার বাথরুমের দরকার হয়, এই জন্য একটা বিল্ডিং করতেছি, সুন্দর করে টাইলস করে একেবারে দামি দামি পাথর দিয়ে। সবাই বলবে কি টাহাই কামলায়, তাই না? পয়সা বেশি হয়ে গেছে, 15 মিনিটের জন্য বস্তা বই এটা আডাল দিছ, সবাই তারে ঠাট্টা পারবে না? তো এই কথা যদি সত্য হয়, তাহলে আপনার আখেরাতের সামনে দুনিয়া 3 সেকেন্ড, এর জন্য আপনার কি কি করার দরকার তাই করেন। আর আখেরাতের জন্য কি কি করার দরকার তাই করেন। আখেরাত লম্বা টাইম, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নত আদায়, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আবিন পড়বো, চাষ পড়বো, যাকাত দেবো, কুরবানি করবো, হজ করবো, মসজিদ করবো, মাদ্রাসা করবো, দান করবো, খয়রাত করবো। জীবনের সব ইনকামের মোটা অঙ্ক, জীবনের সম্পূর্ণ সময়ের মোটা অংশটা আখেরাতের জন্য খরচ করবো। এটা হলো জ্ঞানীর পরিচয়। কিন্তু আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহ কয়, নাসির তুমি ওভাবে আটকাইও না, অনলি একটাও নামাজ পড়বে না, শেষে সব তুই উইডাইটি চলে দিবি না। সহজে কয় আমি জি আল্লাহ, কিভাবে বলবো? আল্লাহ কয় যে আমার স্বভাব হলো নেই কম দেই বেশি। আল্লাহ নেই কম দেয় বেশি। আল্লাহ কয় দেখছো, আমার 1 কেজি পাটের বীজ বুনই দাও, আমি 20 মণ পাট দেই। 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দাও, আমি 20 মণ পেঁয়াজ দেই। আমার 1 মণ ধান বুনই দাও, আমি 100 মণ ধান দেই। আমি নেই কম দেই বেশি। তোমারে 40 কোটি টাকা দিছি, 39 কোটি তুমি খাবা, আমার দিবা বছরে 1 কোটি। তোমারে 1 লাখ দিছি, 97,500 তুমি খাবা, আমার দিবা মাত্র 2,500 টাকা। আমি নেই কম দেই বেশি। তোমার জিন্দেগির 60 বছর 70 বছর হায়াতের ভিতরে থেকে পুরো জিন্দেগি তোমার কাছে ব্যবহার করবা, আমারে দিবা মাত্র 120 দিন, মাত্র 120 দিন দিবা আমারে, আর সবটা তুমি কাজে লাগাবা। বস সারা গোটা জিন্দেগির গড় হিসাবে সারা জীবনে সব তোমার, আমারে দিবা জীবন টোটাল একবারে 120 দিন, 3 চিল্লা 4 মাস। তাহলে 70 বছর বেশি না 4 মাস বেশি? কথা কয় না, 4 মাস বেশি। 70 বছর বেশি না 4 মাস বেশি? 70 বছর আপনারা দিয়েছে, আল্লাহ নিলে মাত্র 4 মাস। হিসেব মনে রাখবেন, আল্লাহ নিয়েছে মাত্র কয় মাস? 4 মাস। 70 বছর আপনারা দিয়ে দিছে। 1 2 নম্বরে বছরে 365 দিন, আল্লাহ কয় 325 দিন তোমার, বছরে একটা চিল্লা 40 দিন আমারে দিবা বাৎসরিক হিসাবের থেকে। গোটা জীবনের থেকে 4 মাস, বছরের থেকে 40 দিন। তাহলে 40 দিন বেশি না 365 দিন বেশি? 325 দিন বেশি। 325 দিন আমারে দিয়েছে, আল্লাহ নিয়েছে 40 দিন। মাসে 30 দিন, আল্লাহ কয় 27 দিন তোমার, যা খুশি করে বেড়াওগে। 3 দিন আমারে দিবা। 30 দিনের 3 দিন, 3 দিন বেশি না 30 দিন বেশি? 27 দিন বেশি। 27 দিন আমারে দিয়েছে, 3 দিন আল্লাহ দিয়েছে। সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিনও আমার, 6টা রাতও আমার। বৃহস্পতিবারে দিবাগত রাত মার কাছে যাও, হাসপাতালের সামনে মার কাছে ওলামায়ে কিরামদের কাছে যাও। 14 পিরিয়ড, 7 7 14 মধ্যে আমি নিছি একটা, তোরে দিছি 13টা। দিনে রাত্রে 24 ঘন্টা,
এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে, মূল নামাজের টাইম 5 বরং 60 মিনিট, 1 ঘন্টা। আল্লাহ কয় 23 ঘন্টা তোমার, আমার দাও 1 ঘন্টা। আমার নাসির যেভাবে তোমার এই কর্মসূচি দিয়েছে 24 ঘন্টায় 1 ঘন্টা, সপ্তাহে 1 রাত, মাসে 3 দিন, বছরে 40 দিন, গোটা জীবনে 120 দিন, এই তরতিবে কাজ করো। হালাল হারাম বেঁচে চলো, হালালকে হালাল বলে অর্জন করো, হারামকে হারাম বলে ছেড়ে দাও, তাহলেই আমি আল্লাহ তাআলা ধরে নেব তোমার গোটা জীবন তুমি আখিরাতের জন্য খরচ করেছো। এতেই তোমার পরকাল সব ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আশেপাশে আরো মাহফিল আছে। আমার সুলতানশী মাদ্রাসার মাহফিল হলো 8-9 ডিসেম্বর, যোগ্য বক্তারা থাকবে ইনশাআল্লাহ, আসবেন। আজকে যুবকরা মাহফিল করছে, এই যে যুবক সাইজে যারা যে সাইজের মাহফিল করছে তাকে তো দেখছেন, আপনারাও চেনেন, আমিও চিনি। ওরা তো কনসার্ট মনসার্ট গান মান গাইয়ে গাওয়ানো পার্টি, আইডিয়ে নাড়ই ঘোড়া দাবড়ের পার্টি, তাকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজ করাইছে। এখন যদি তাদের আজকের এই মাহফিল করতে যে খরচটা, এই খরচ যদি এতে কম পড়ে যায়, তাহলে ওরা কবে যে আর এওয়ারা যাবে না, সামনে মমতাজরে আনবো, 2.5 লাখ টাকা ডানি থাকবে। তাহলে ওকে একটু আমরা সহযোগিতা করলে সামনে আরো মাহফিল শুনতে পারবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিলে রাজি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। অনেক কথা শুনছেন না? মাওলানা গাউস সাহেবের হাতে হাতে ধরে ধরে কত কথা শিখে গেছে। অন্ধ মানুষটা আল্লাহ তারে চোখ দেয়, চোখ দিয়ে কোরআন শরীফ পড়াটা সে না, সে কি সুন্দর তর্জমা করিয়া প্রায় 1-1.5 ঘন্টা সময় দিয়ে গেছে। তো এই ভালো ভালো কথাগুলো শুনতে শিখতে জন্য মাহফিলেরই দরকার। এই মাহফিলের পক্ষে আসি যেহেতু, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, সাথে এই যে ছোট্ট মসজিদটা টিনের ঘর, মসজিদটা একটু ভালো করতে হবে। এই মহল্লায় কারা আছে তাদেরকে আপনারা ভালো চেনেন, ভালো ধনী মানুষের মহল্লায় এখনো আইসে পারে নাই। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি যাতে এদের মসজিদটা হয়ে যায় ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? মসজিদই দেবেন, আল্লাহ তাআলা আপনারা দেবেন না, ওই যে আগেই কইছি পোস্টিং করে কবরস্থানে নিয়ে যাবে, তোর বাড়ি থাকতে দেবো না। যার যেমন তৌফিক আছে মোহাব্বতের সাথে যদি বলেন যে আমি 5,000 টাকা দেবো, এই মসজিদ করেন, 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার মুরব্বী যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। আল্লাহ দুনিয়ায় তারা হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। জোরে বলেন আমিন। আল্লাহ এই মসজিদে যারা দান করবে তাদেরকে জীবদ্দশায় একটা বার হলে হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এই মুহূর্তে যারা আটা দেবে বুঝবো যে তারা